স্ক্রিন দেখা যাচ্ছে? শেয়ার করেছি। জি Yes, ম্যাম। ma'am. লাস্ট দিন তো আমরা স্লাইড দেখি নাই, তাই না? ডিরেক্ট হচ্ছে আমরা পিডিএফটা দেখেছি, মানে পুশ ডাউন অটোমাটা। আমি ডিরেক্ট ক্লাস শুরু করছি, কারণ যাতে করে তাড়াতাড়ি শেষ করতে পারি। আর হচ্ছে আরেকটা ক্লাস। জি বলেন। আজকে কি অ্যাটেন্ডেন্স নেওয়া হবে? জি, অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। আগে নিয়ে ফেলবো। সবাই এসে পড়ছেন? কোথায়? এখনো তো সবাই আসেন নাই, আর একটু পরে নেবো অ্যাটেন্ডেন্স। পড়ানো শুরু করি। স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা অলরেডি শুরু করেছিলাম যে ওকে, তো আমরা পুশ ডাউন অটোমাটা হচ্ছে শুরু করেছিলাম। তো এটা আমাদের নতুন ধরনের একটা কম্পিটিশনাল মডেল। আর এটা কিরকম মডেল? এটা বলা হচ্ছে যে এটা নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। বাট আমাদের এটার সাথে কি আছে? একটা এক্সট্রা কম্পোনেন্ট আছে, যাকে আমরা বলতেছি স্ট্যাক। তার মানে হচ্ছে স্ট্যাক কথা দিয়ে আমরা জানি এই মেমোরিটার একটা বাইন্ডিং আছে বা রেস্ট্রিকশন আছে। আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? ইয়েস ম্যাম। ওকে। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ড নয়েজ একটু হবে, এটা একটু অমিট করে নিন। আচ্ছা, তো আমাদের এটা কি করবে? আমাদের এটা রিকগনাইজ করতে হেল্প করবে কিছু নন রেগুলার ল্যাঙ্গুয়েজ। আর যদি পাওয়ারের ক্ষেত্রে বলি, পাওয়ার হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামারের সমান, মানে একই ধরনের পাওয়ার। আমরা স্কেমেটিক ডায়াগ্রামটা হচ্ছে এটা ফাইনাইট অটোমাটারটা আমরা লার্জলি দেখছিলাম। এটি স্টেট কন্ট্রোল, দ্যাট মিনস যে আমাদের স্টেট গুলা যেগুলো থাকে সেগুলা স্টার্ট স্টেট থেকে, এবং সে শুধুমাত্র ইনপুটের উপর বেস করে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে। বাট আমরা যখন পুশ ডাউন অটোমাটায় আসলাম, তখন আমরা দেখলাম যে স্টেট কন্ট্রোল মানে স্টেটের সাথে আমাদের অ্যাডিশনাল, মানে ইনপুট বাফার যেটা আছে তো আছে, তার সাথে অ্যাডিশনাল একটা স্ট্যাক আছে। যে স্ট্যাকে আমরা পুশ করতে পারবো এবং পপ করতে পারবো এনি সিম্বল। তো তার মানে হচ্ছে পুশ ডাউন অটোমাটা PDA can write symbols on the stack and read them back later on. আর writing a symbol means pushes down the other symbol on the stack. এই যে এখানে যে প্রথমে ধরেন YR Z লেখা ছিল, তারপর যদি আমি X লিখতে চাই, তাহলে হচ্ছে বাকি এই YZ কে পুশ ডাউন করবে। আর এটা হচ্ছে আমাদের ফর্মাল ডেফিনিশন। আমরা যখন হচ্ছে ডিএফএ দেখেছি, ডিএফএ এর ক্ষেত্রে ফর্মাল ডেফিনিশনে কত টাপল ছিল? 5 couples. 5 টাপল ছিল। তো 5 টাপলের মধ্যে আমাদের মনে আছে কিনা কি ছিল? সেট অফ স্টেট ছিল, তারপরে অ্যালফাবেট ছিল, তারপরে কি ছিল বলেন? ট্রানজিশন গুলা ছিল, মানে কোথায় থেকে কোথায় যাব সেটা। Final স্টার্ট state. স্টেট ছিল, আর ফাইনাল স্টেট ছিল। এই জিনিসগুলা দেখেন, এখানে যদি আমরা দেখি আমাদের 6 টাপল পুশ ডাউন অটোমাটার জন্য, এটা তো আমরা চিনি সেট অফ স্টেটস। এটা আমাদের অ্যালফাবেট, যেটার জন্য আমরা পুশ ডাউন অটোমাটাটা তৈরি করছি। এটা আমাদের ট্রানজিশন, এটা স্টার্ট স্টেট, এটা ফাইনাল স্টেট। অনলি অ্যাডিশন ইজ দিস। ঠিক আছে? তো এই সিম্বলটা দিয়ে কি মিন করছে? এই সিম্বলটা মিন করছে হচ্ছে স্ট্যাকের যে অ্যালফাবেট গুলো। তো তার মানে এই যে স্ট্যাকটা দেখেন, এই স্ট্যাকে কিন্তু আমি যে কোনো অ্যালফাবেট রাখতে, মানে যে কোনো কিছু রাখতে পারবো। আমি এখানে দেখাচ্ছিলাম গত
ক্লাসে যে আমরা একটা ডলার রাখতেছিলাম, তারপরে 0 রাখতেছিলাম, 1 রাখতেছিলাম, মানে আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে নাই এরকম কোনো কিছুও চাইলে আমরা রাখতে পারি স্ট্যাকের মধ্যে, মানে স্ট্যাকটা মধ্যে যে কোনো সিম্বল রাখতে পারি। এই জন্য স্ট্যাকের মধ্যে কোন সিম্বল রাখবো সেই প্ল্যানটা এখানে আলাদাভাবে বলতে হবে ফর্মাল ডেফিনিশনে, ঠিক আছে? তো তাহলে এটাই হচ্ছে আমাদের ফর্মাল ডেফিনিশন। কি বলছে ফর্মাল ডেফিনিশন? বলছে যে যে আমাদের এখানে হচ্ছে 6 টাপল হবে এবং কিউ হচ্ছে সেট অফ স্টেটস, দেন আমাদের সেট অফ ইনপুট অ্যালফাবেট, দেন এটা হচ্ছে আমাদের স্ট্যাক অ্যালফাবেট, আর দেন আমাদের ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশনের মধ্যে খেয়াল করেন এটা লেখা মানে কি আপনাদের খেয়াল আছে? নিচে সাবস্ক্রিপ্ট এমটি লেখার মানে কি? এটা মানে হচ্ছে ধরেন আমার অ্যালফাবেট হচ্ছে 0 আর 1, বাট আমি যখন এটা লিখছি তার মানে হচ্ছে এই 0 1 এর সাথে ইউনিয়ন করা আছে এমটি স্ট্রিং কে। তো তার মানে 0 1 আর এমটি তিনটা জিনিস কনসিডার করতে হবে। এটা আপনারা দেখছেন হচ্ছে এনএফএ তে। আমরা একটু আগেই বললাম পুশডাউন অটোমাটা হচ্ছে এনএফএ, মানে এনএফ এর মতো নন ডিটারমিনিস্টিক, বাট আমাদের এখানে অ্যাডিশনাল একটা স্ট্যাক আছে, মানে অ্যাডিশনাল একটা মেমোরি আছে। আর সিমিলার ভাবে স্ট্যাকেও হচ্ছে যে আমরা গতদিন যখন যে এক্সাম্পলটা দেখছিলাম, ওই এক্সাম্পলে গতদিন দেখছিলাম যে আমরা চাইলে স্ট্যাক থেকে কোনো কিছু নাও রিড করতে পারি। এই কারণে স্ট্যাকে আমি যে সিম্বলগুলো রাখছি সেগুলো ছাড়াও আমার এখানে হচ্ছে এমটিটা কনসিডার হবে, ঠিক আছে? আর 0 হচ্ছে আমাদের স্টার্ট স্টেট, আর এফ হচ্ছে সেট অফ স্টেট যেগুলো অ্যাকসেপ্টিং স্টেট হিসেবে ট্রিট হবে, এবং ওগুলো অবশ্যই বিলং করবে আমার কিউ এর মধ্যে থেকে। তো এটা এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে স্লাইডের মধ্যে আমরা একটুখানি একটা পুশডাউন অটোমাটা কিভাবে কম্পিউট করে সেটা তো যদি আমি জাস্ট একটু গো থ্রু করে যাই। আর পুশডাউন অটোমাটা যেটাকে আমি 6 টাপল দিয়ে বোঝাচ্ছি এই মেশিনটাকে, এটা কোনো একটা স্ট্রিং কে অ্যাকসেপ্ট করবে ইফ ডাব্লিউ, মানে ডাব্লিউ যদি কোনো একটা স্ট্রিং হয় সেটাকে অ্যাকসেপ্ট করবে ইফ ডাব্লিউ ক্যান বি রিটেন অ্যাজ ডাব্লিউ ইকুয়ালস টু w1 w2 দেন wm। এখানে ডাব্লিউ আই গুলা যে ধরেন w2 w3 wm, এটা মিন করছে হচ্ছে ধরেন আমি কোনো একটা স্ট্রিং দিলাম, তাহলে এটা হচ্ছে w1 w2 w3 wm এরকম। আবার অনেক সময় আমরা এরকম করি না যে আমি কোনো কিছু রিড করলাম না, ধরেন আমি প্রথম 3টা রিড করলাম, তারপর এখানে এমটি রিড করলাম, হ্যাঁ, মানে কোনো কিছু রিড করলাম না, তাহলে এটা হবে হচ্ছে w4, তারপরে এটা হবে w5, ক্লিয়ার? আর এই যে এই রিড করে করে আমি কি করি, স্টেট চেঞ্জ করি, এক স্টেট থেকে আরেক স্টেটে যাই। তো সেটাকে যদি আমরা প্রত্যেকটা স্টেটকে যদি আমরা নতুন করে একটু নামকরণ করি, যে r0 r1 এরকম করে করে rm পর্যন্ত গেলাম, যেখানে সবগুলোই হচ্ছে আমার ওই কিউ এর মধ্যে বিলং করবে, কিউ এর মধ্যে বিলং করবে, হ্যাঁ। আচ্ছা, আর হলো স্ট্রিং, স্ট্রিং হচ্ছে আমাদের s0 s1 এরকম করে করে sm, যেটা আসলে আমাদের যে স্ট্যাকের যে সিম্বলগুলা এই সিম্বলে যদি বিলং করে, এই জিনিসগুলা প্রথমত অ্যাজাম্পশন। তাহলে কিভাবে কম্পিউট করলে আসলে আমার এটা অ্যাকসেপ্টিং স্টেটে যাবে সেটা যদি বলি, তাহলে প্রথমত হচ্ছে r0টা হবে হচ্ছে q0, মানে আমার মেশিনের এই যে এটা হচ্ছে স্টার্ট স্টেট, তো তার মানে মেশিনের স্টার্ট স্টেটে থাকবে, কারণ এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ স্টেট ছিল r0। আর s0 হবে হচ্ছে এমটি, কারণ ওই যে স্ট্যাকে প্রথমে কিছুই থাকবে না, তো তার মানে s0 হবে এমটি। এই কন্ডিশন দিয়ে শুরু হতে হবে মেশিনটাকে। এটা দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে আমাদের মেশিনটা স্টার্ট স্টেটে আছে এবং স্ট্যাকটা এমটি আছে, ঠিক আছে? আর যে কোনো আই এর জন্য এখানে তো ধরেন 0 1 2 3 4 এরকম করে এম পর্যন্ত আছে, তো যে কোনো আই এর জন্য আমরা কিভাবে লিখছি দেখেন, যে আর 0 r0 প্লাস 1 এই স্টেটে যাবে। যদি ধরেন যে r0 স্টেটে আছে আর হচ্ছে
আমাদের মানে এখন স্ট্রিং যেটা রিড করতেছে যে ডাব্লিউ ডাব্লিউ ধরেন হচ্ছে ডাব্লিউ ওয়ানে আছে বা ডাব্লিউ হ্যাঁ ডাব্লিউ ওয়ানে আছে এবং হচ্ছে ইনপুট রিড করলো হচ্ছে আমাদের কোনো একটা অ্যালফাবেট যেটা রিড করলো সেটা হচ্ছে এ। ঠিক আছে, এই তিনটা জিনিস একসাথে আমরা নর্মালি স্টেট ডায়াগ্রামে এটা দেখি। ধরেন এটা হচ্ছে, এক মিনিট, আচ্ছা, তো যেখানে ছিলাম যে ধরেন এটা একটা স্টেট হচ্ছে Q0, এটা Q1, মাঝখানে হচ্ছে আমরা লিখি না যে ডেল্টা অফ Q0, এ, তাহলে হচ্ছে এখান থেকেও যাচ্ছে Q1 এ। এই জিনিসটাই এখানে বোঝানো হচ্ছে যে আমার ট্রানজিশন ফাংশন হচ্ছে এটা, যে আমি তিনটা জিনিস রিড করবো। একটা হচ্ছে আমি এখন কোন স্টেটে আছি, ইনপুট কি রিড করলাম, আর স্ট্যাকের মধ্যে এখন কি রিড করলাম, এই জিনিসগুলো। তো রিড করে আমি কোথায় যাব, কোন একটা স্টেটে যাব আর স্ট্যাকে কিছু একটা রিড করবো, তো সেটাই হচ্ছে এটা, যে আমি হয়তো বা R1 স্টেটে যাব আর হয়তো বা আমি স্ট্যাকে বি রাইট করব, এই জিনিসটা বোঝানো হচ্ছে। তো এখানে হচ্ছে এখন ধরেন এস আই আর SI+1 স্ট্যাকে যেহেতু আমি এ পেয়েছি, তো তার মানে আমার ধরে নেওয়া হচ্ছে স্ট্যাকটা এরকম ছিল, নিচে অনেক কিছু হয়তো বা ছিল, পুরাটাকে টি দিয়ে চিন্তা করা হচ্ছে, আর এখানে এ, তো তার মানে স্ট্যাক টপে এ পেয়েছি। তো তাহলে এর পরবর্তী যে S1টা কি হবে, পরবর্তী S1টা হবে আমি একে সরাই দিয়ে আমি এখানে কিন্তু বি রেখেছি, এই কারণে বলা হচ্ছে যে SI হচ্ছে এটি, SI+1 হচ্ছে বিটি ফর সাম স্ট্যাক সিম্বল এবি, এবং যেখানে টি কিনা আমাদের আগে থেকে ছিল স্ট্যাকের মধ্যে। ঠিক আছে, এখন এই এ আর বি কিন্তু এমটিও হতে পারে, এ কারণে এখানে এমটি মার্কটা দেওয়া হয়েছে, বাট টি পোর্শনটা এমটি হবে না। তো তার মানে এই সেকেন্ড কন্ডিশনটা আসলে এটা মিন করে যে আমাদের প্রত্যেকটা স্টেট থেকে স্ট্যাকের বিভিন্ন কন্ডিশনের উপর বেস করে ও ঠিক মতো আসলে মুভ গুলা করবে বা ট্রানজিট করবে। আর ফাইনালি যখন আমরা RM স্টেটে পৌঁছাবো তখন সেটা দেখা যাবে যে একটা ফাইনাল স্টেট, তো তখন আসলে বোঝা যাবে যে আমাদের ওই যে স্ট্রিংটার উপর বেস করে আমি কম্পিটিশনটা করতেছিলাম সেটা আসলে ফাইনালি অ্যাকসেপ্টেড হলো। ঠিক আছে, এবং প্রোভাইডেড দ্যাট শর্তটা কি, আমাদের ইনপুটটা শেষ হয়েছে, ইনপুট যদি থাকে তাহলে কিন্তু আবার অ্যাকসেপ্টেড হবে না, কারণ ওই যে নন ডিটারমিনিজমের রুল অনুযায়ী ও কোথায় যাবে সেটা বুঝতে পারবে না ফাইনাল স্টেট থেকে, তখন সেটা রিজেক্ট হয়ে যাবে। তো এটা আমাদের কম্পিটিশনের থিওরিটিক্যাল মেথডটা, আমরা অলরেডি তো আসলে অ্যাকচুয়ালি জানি কিভাবে কম্পিটিশন করে, ওইটাই জাস্ট বুকিশ ল্যাঙ্গুয়েজে লেখা যেটা সেটা। আচ্ছা, এখন এটা তো আমরা অলরেডি দেখেছি যে এটার সলিউশনটা কি, যে আমি প্রথমে স্ট্যাকটা যে এমটি আছে সেটা মিন করার জন্য আমি ডলার রেখেছিলাম, স্ট্যাকের কোনো ধরনের মডিফিকেশন ছাড়া, মানে সরি ইনপুটে কোনো ধরনের কোনো কিছু রিড না করে। আর এটা দিয়ে কি বোঝানো হচ্ছিল যে আমি স্ট্যাকের মধ্যে কোনো কিছু ছিল না,
সেটাকে আমি রিপ্লেস করে ডলার বসিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আর যতক্ষণ 0 পাচ্ছিলাম আমি হচ্ছে স্ট্যাকের মধ্যে পুশ করছিলাম, এটা আমার পুশ অপারেশন ছিল। আর যখন 1 পেয়েছি তখন আমি একটা 0-কে পপ করেছি, এরকম যতক্ষণ 1 পেয়েছি ততক্ষণ আমি পপ করেছি। তো আমরা যদি এইটা তো মেশিনটা আমরা দেখেছি, বাট এটার ফর্মাল ডেফিনেশনটা যদি দেখি, তো ফর্মাল ডেফিনেশন দেখেন কি হচ্ছে, যে আমাদের স্টেট কয়টা এখানে দেখেন তো 4টা। তো তার মানে Q1, Q2, Q3, Q4, তো তার মানে Q এইগুলাই হবে। আচ্ছা, এখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেই ল্যাঙ্গুয়েজটা কি ছিল, 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, তার মানে 0 আর 1 এর। তো তার মানে আমাদের সিগমা হচ্ছে এটা। আর গামাটা কি হচ্ছে, গামাটা হচ্ছে হলো আমাদের স্ট্যাক সিম্বল। দেখেন তো এই মেশিনের মধ্যে স্ট্যাকে কি কি জিনিস রাখছি। স্ট্যাকে রাখছি প্রথমে হচ্ছে ডলার, এই যে এখানে ডলার রাখছি, মানে পুশ অপারেশন গুলো চিন্তা করবেন। এখানে কি রাখছি, 0। আর কোনো কিছু কি এখানে রেখেছি, এই ডলার আর 0 ছাড়া আর কোনো কিছু রাখা হয়েছে স্ট্যাকে? নো ম্যাম। না ম্যাম। তার মানে হচ্ছে তাহলে আমাদের স্ট্যাক সিম্বল যেটা, স্ট্যাক সিম্বলের সেট হবে ডলার আর 0, ঠিক আছে। সরি, এটা হচ্ছে কালি বই, সরি। তো এটাই হচ্ছে আমাদের দেখেন ডলার আর 0। আচ্ছা, ফাইনাল স্টেট এখানে কোনটা কোনটা, Q1 আর Q4, তাহলে এই দুটো হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। এবার ডেল্টা, যেটা ডেল্টা মানে হচ্ছে আমাদের ট্রানজিশন গুলো। ট্রানজিশন আমরা দুই ভাবে দেখাতে পারি, একটা হচ্ছে যে আমি স্টেট, কোন স্টেটে আছি, দেন হচ্ছে আমি, মিস, নেটওয়ার্কটা খুব প্রবলেম করতেছে মিস, অ্যাটেন্ডেন্সটা কি একটু নিবেন? সবাই চলে এসছেন? আচ্ছা, আমি ট্রানজিশনটা শেষ করে আসি, একটা টপিকের মাঝখানে আছে। ওকে আচ্ছা, মিস। দেন আমি ইনপুট কি রিড করতেছি, আর হচ্ছে স্ট্যাক স্ট্যাক সিম্বল কি পিক করলাম, এই কয়টা। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম, হ্যাঁ, আমাদের স্ট্যাক সিম্বলটা 0 হলো কেন? এই যে এখানে মেশিনে আমি শুধুমাত্র কিন্তু 0ই পুশ করেছি। স্ট্যাকে আমি কি কি জিনিস রাখছি, কোন কোন সিম্বলকে আমি স্ট্যাকে মানে রাখছি। স্ট্যাকে আমি মানে ম্যাম 0 রাখছি কেন, মানে 0 প্রথমে ছিল বলে এজন্য আপনি লাস্ট ক্লাসটা করছেন? করছিলাম ম্যাম, বাট ওটা বুঝতে পারিনি আসলে। লাস্ট ক্লাসে আমাদের লজিক ছিল এরকম, যে হচ্ছে আমরা এই ল্যাঙ্গুয়েজটার জন্য কাজ করছিলাম। তো যতক্ষণ 0 পাচ্ছিলাম ততক্ষণ আমরা স্ট্যাকে 0 রাখতেছিলাম, মানে আমাদের যে 0 এনটা আছে আর 1 এনটা আছে, এটাকে ম্যাচ করার জন্য আমি এই পোর্শনটাকে পুরাটাই স্ট্যাকে রেখে দিচ্ছিলাম। তারপর যখন থেকে 1 পাওয়া শুরু করছিলাম তখন থেকে একটা করে 0-কে পুশ পপ করছিলাম। ম্যাম ইন কেস যদি এরকম হতো যে 1 টু দি পাওয়ার n 0 টু দি পাওয়ার n, মানে 1 টু দি পাওয়ার n আগে থাকতো, 0 টু দি পাওয়ার n হচ্ছে পরে থাকতো, তাহলে কি আমরা 1 কে পুশ করতাম তখন? তাহলে আমরা 1-কে পুশ করতাম। মানে এটা ল্যাঙ্গুয়েজ উপর বেস করে আমি কোন লজিকে আগাচ্ছি। তখন কিন্তু আমার স্ট্যাকের যে সিম্বল সেটাও হচ্ছে ডলার হতো, কারণ ডলার আমরা হচ্ছে স্ট্যাকটা যে এমটি এটা বোঝানোর জন্য করছি, আর 1 হতো। জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? Yes, ma'am. তো এখানে ট্রানজিশনটাই ছিলাম যে আমরা এভাবে ফাংশন আকারে লিখতে পারি, যে আমি স্টেট ইনপুট আর স্ট্যাক সিম্বল উপর বেস করে আমি কোন স্টেটে যাব, আর হচ্ছে স্ট্যাক সিম্বলকে কি করব। হুম, স্ট্যাক সিম্বল হিসেবে আমি কি রাখবো, এভাবেও লিখতে পারি, অথবা টেবুলার আকারেও লিখতে পারি। তো টেবুলার আকারে লিখলে দেখেন কি আসতেছে, যে যেহেতু আমাদের এটা হচ্ছে স্ট্যাকের পোর্শন, হ্যাঁ, এই রোটা, যে 0 ডলার আর এমটি, এটা কেন, এই যে এই দুইটা আর সাথে একটা এমটি নেওয়া হয়েছে, কারণ আমি অনেক সময় স্ট্যাকের ইনপুট, মানে স্ট্যাক থেকে আমি স্ট্যাক টপ থেকে মানে টপটাকে রিড করতে চাই না, আমি ওখানে নতুন জিনিস শুধুমাত্র পুশ করতে চাই, সেক্ষেত্রে তো আমি এমটি কে রিপ্লেস করে আমি একটা সিম্বল বসাই, তাহলে হচ্ছে একটা পুশ করা হয়। তো
আর ইনপুটের ক্ষেত্রেও আমরা অনেক সময় আমরা ইনপুট রিড করছি না, সেই জন্য ইনপুট হচ্ছে আমাদের কি কি 0 আর 1, সাথেই এমটির কলামটা থাকবে। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের এই মেশিনটা চিন্তা করতে হবে। মেশিনটার মধ্যে প্রত্যেকটা ট্রানজিশন দেখে দেখে টেবিলটাকে ফিল আপ করতে হবে, আর যেগুলোর জন্য কোনো ট্রানজিশন নাই সেগুলো আসলে ফাঁকা সেট। ঠিক আছে, টেবিলের মধ্যে যেগুলো ফাঁকা থাকবে। তো আমি যদি এখানে যদি ড্র করার ট্রাই করি, হচ্ছে লেখা একটু বাঁকা হচ্ছে। হচ্ছে $0 $0 এমটি। এটাকে পাশে রেখে জাস্ট একটা আমি ফিল আপ করে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা পারবেন নিজেরাই। তো দেখেন এই জিনিসটা যে আমি আচ্ছা স্টেট গুলা তো লিখিনি। স্টেট হচ্ছে Q1 Q2 Q3 Q4। তো দেখেন এখন Q1 থেকে Q2 তে যাচ্ছি, এখানে হচ্ছে Q1 এ আছে তাই না, তার মানে এই রোতে। আর হচ্ছে এখান থেকে আমি ইনপুট কি করছি, ইনপুট এমটি, তো তার মানে ইনপুটের কলাম তো এইটা, তো তার মানে এই এমটির কলামটা। এখান থেকে স্ট্যাকের থেকে আমি কি রিড করছি, এমটি, তো তার মানে এইটা। তো তাহলে সেল কোনটা সিলেক্ট হলো, এই সেলটা। এই সেলটার মধ্যে কি লিখতে হবে, যে Q2 তে যাচ্ছে আর স্ট্যাকের মধ্যে কি রাখতেছে, $। তো তার মানে এখানে লিখতে হবে Q2, $। এই সেটটা আসবে। বুঝছেন, এই যে দেখেন এই যে Q2, $। এটা হচ্ছে আমাদের পেয়ারটা। এই পেয়ারটা বোঝানোর জন্য এরকম দিতে হবে। এখানে যেহেতু আরো কয়েকটা, যদি আমাদের ডিজাইনে থাকতো, স্টেট ডায়াগ্রামটা থাকতো, আরো একটা পাথ থাকতো, তাহলে সেটাকে আমরা কমা দিয়ে লিখতাম। ঠিক আছে, আচ্ছা। তারপর ধরেন এটাকে যদি চিন্তা করি, এটাকে যে আমি Q2 থেকে Q2 তে যাচ্ছি, যেখানে ইনপুট করছি 0 আর স্ট্যাকের এমটি কে 0 তে রিপ্লেস করছি। এটার জন্য তার মানে কি Q2 তে আছি, তো তার মানে আমি আমার রো সিলেক্ট হবে এটা। আচ্ছা, আমি ইনপুট 0 রিড করতেছি, তার মানে এটা আমার ইনপুটের কলাম, এই 0 কলামটা হবে, মানে এই এতটুকু, এই কলামটা। আচ্ছা, এবার এই কলামের মধ্যে সাব কলাম কোনটা, যে এমটিটা, তো তার মানে এটা সিলেক্ট হলো। তার মানে আমার এই সেলটা সিলেক্ট হলো। ঠিক আছে, এখন এখানে কি লিখবো, আমি ওইটাই লিখবো যে আমি কোথায় যাচ্ছি আর স্ট্যাকে কি করতেছি। কোথায় যাচ্ছি, Q2 তে যাচ্ছি, তাহলে লিখবো Q2, কমা, আর স্ট্যাকে কি রাখতেছি 0, তাহলে লিখবো এখানে 0। ঠিক আছে, বুঝতে পারলাম। এভাবে আসলে আমার টেবিলটা ফিল আপ হচ্ছে। বলেন। মিস, এটা আমরা এমটির ওই ইয়াতে কেন লিখলাম জিরোর এখানে, কিংবা তার আগে কেন লিখি না এটা? তার কারণ এই যে আমাদের এখানে আরেকবার এখানে বলি, এই জিনিসটাকে কিভাবে আসলে রিড করা হচ্ছে সেটাকে একটু বলে নিই। দেখেন মিস, Q2 তে যাচ্ছি তাই না, আর এখানে কি আছে 0 এমটি 0। তো এটার জন্য যদি আমরা বলি, দেখেন আমাদের যে ট্রানজিশন, ফর্মাল ডেফিনেশন যে ট্রানজিশন ছিল, এই যে দেখেন সেট, ইনপুট থেকে কি পড়ছি, স্ট্যাক থেকে কি পড়ছি, কোথায় যাব, আর কোন স্টেটে আছি, যে কোন স্টেটে আছি, Q2 ইনপুট কি রিড করতেছি, 0। জিরো। আচ্ছা, স্ট্যাকে কি রিড করতেছি, এমটি। এটা হচ্ছে লেফট সাইডে, মানে আমার লেফট সাইডের অবস্থা। এখন আমি নেক্সট কি করব, নেক্সট এখন আমার অ্যাকশন হচ্ছে আমি কোথায় যাব, Q2 তে যাব তাই না, তো তার মানে Q2 তে যাব, আর হচ্ছে স্ট্যাকে আমি 0 লিখবো তাই না, তো এই 0। ঠিক আছে, তো এখন
এইটা দিয়ে হচ্ছে সেল সিলেকশন হবে, টেবুলার আকারে যখন লিখবো তখন এটা দিয়ে সেল সিলেকশন, যে Q2 রো, দেন এটা হচ্ছে 0 হচ্ছে ইনপুটেরটা, তো ইনপুট হচ্ছে আমাদের এই পোর্শন 0-র জন্য, আর স্ট্যাকের হচ্ছে এমটি, এই যে স্ট্যাকের এমটি। তো তাহলে সেল কোনটা সিলেক্ট হলো বলেন? এটা না? এই সেলটা সিলেক্ট হলো না? ইয়েস মিস। এই কারণে এখানে লিখলাম। ঠিক আছে, তো এইভাবে এখন যদি বলেন। আমরা যদি 0 1 আরো একটা ইনপুট থাকতো তাহলে কি আমাদের ওই যে সেল আরো একটা বাড়তো, 3টার জায়গায় 4টা হতো মিস? কোথায় 0-1 হতো? এই যে এখানে টাওয়ে, মানে না, উপরে যেটা দেখাইছেন মিস, উপরের টেবিলটা যেটা। ইয়েস মিস। 0 1 এবং 0 1 আরো একটা বেশি থাকলে তখন আমরা এই যে থার্ড কলাম, এটা কি 4টা হতো মিস? থার্ড কলাম 4টা, মানে এখানে আরো একটা, এই 0-র আন্ডারে আরো একটা কলাম আসতো কিনা? ইয়েস ইয়েস মিস। এটা আরো একটা কলাম আসবে যদি আমার স্ট্যাক সিম্বল যদি বাড়ে। মানে এখন হচ্ছে 3টা কলাম কেন আসছে? কারণ আমাদের স্ট্যাক সিম্বল ছিল হচ্ছে, 3টা। স্ট্যাক সিম্বল 2টা ছিল, তো- ডলার আর জিরো। যেহেতু এটা নন ডিটারমিনিস্টিক, পিডিএ আমরা যেটা দেখতেছি এটা নন ডিটারমিনিস্টিক, তার কারণে আমাদের এমটির কলামটা আসছে। ঠিক আছে, যদি ধরেন বাই এনি চান্স আমাদের টাও সিম্বল হচ্ছে ধরেন আরো একটা আছে, মানে ডলার জিরো ছাড়াও ধরেন আরো একটা এক্স আছে, তাহলে হচ্ছে এই এক্সটার একটা কলাম তৈরি হতো এখানে, এক্স। ঠিক আছে, জি মিস, বুঝতে পারছি, এটা জিজ্ঞাসা করতেছি। সেম ফর ইনপুট। আমাদের যদি ইনপুট যদি এখানে ধরেন, এটা তো 0-1-এর, অনেক সময় আমরা দেখি না এবিসি এরকম 3টা আছে, তাহলে কি হতো? এ বি সি দেন এমটি, বুঝছেন? মানে এর একটা জি কলাম, মিস। বি এর একটা কলাম, সি এর একটা কলাম, তারপরে এমটির একটা কলাম হতো। এই প্রত্যেকটা ইনপুটের আন্ডারে আবার হচ্ছে যতগুলো স্ট্যাক সিম্বল থাকতো ততগুলো স্ট্যাক সিম্বল প্লাস একটা এমটির কলাম হতো। বুঝতে পারছি? সাব কলাম হতো আর কি। আচ্ছা, এটা আপনাদের অ্যাসাইনমেন্টে দিব, অ্যাসাইনমেন্টটা করবেন। আর হচ্ছে এটা দেখেন, দেখেন এই যে এখানে এবিসি আসছে, এটা বলা হচ্ছে এ টু দি পাওয়ার আই, বি টু দি পাওয়ার জে, সি টু দি পাওয়ার কে। এখানে আই জে কে হচ্ছে সংখ্যা বোঝাচ্ছে, পাওয়ার না। তো যেখানে বলা হচ্ছে আই এর সংখ্যাটা জে এর সমান অথবা আই এর সংখ্যাটা কে এর সমান হবে, তার মানে হচ্ছে আমি যদি বলি এ 2টা, বি 2টা, সি 3টা, তাহলে এটা হচ্ছে আই, তাই না? 2টা আছে। আর এটা হচ্ছে জে, 2টা আছে। আর এটা হচ্ছে কে, 3টা আছে, তাই না? তাহলে এখানে ল্যাঙ্গুয়েজটা বলতেছে যে আই জে কে গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, আর হচ্ছে আয়ের সংখ্যাটা, এই যে আয়ের সংখ্যাটা জে এর সমান হবে। দেখেন এই দুটো সমান আছে, তাহলে এটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজে বিলং করে একটা স্ট্রিং। অথবা আয়ের সংখ্যাটা কে এর সমান হবে। তো ধরেন আমার যদি এরকম থাকতো, তাহলে দেখেন এখানে একটা আছে, এখানে 3টা, এখানে একটা, তো এই দুটো সমান, তো তার মানে এটা ল্যাঙ্গুয়েজে বিলং করতেছে। যদি এখানে এরকম হতো যে 2টা সি আছে, তাহলে কিন্তু এটা 2, তাহলে দেখেন আয়ের সংখ্যাটা এর সমানও না আবার এর সমানও না, তো তাহলে এটা আসলে আমার ল্যাঙ্গুয়েজে বিলং করতো না। এখন এটার জন্য যদি আমরা একটা পিডিএ ডিজাইন করতে চাই, অলরেডি সলিউশনটা এখানে আছেই, তারপরে আপনারা চিন্তা করেন যে কিভাবে আসলে ডিজাইনটা করা যায়, মানে লজিকটা কি। আমাকে কি মিলাইতে হবে? আমাকে মিলাইতে হবে হচ্ছে এর সংখ্যা বি এর সমান কিনা। ঠিক আছে, মানে এর সংখ্যাগুলো বি এর সমান কিনা। এটা কিন্তু তাহলে ওই যে 0 টু দি পাওয়ার এন, 1 টু দি পাওয়ার এন এর যে লজিক, সেই লজিক অনুযায়ী আগানো যায়, যে যতক্ষণ আমি এ পাবো এগুলাকে পুশ করব, তারপরে হচ্ছে যখন বি পাবো এগুলাকে পপ করে ফেলবো। ঠিক আছে, তাই না? তা কিন্তু তারপরে তো আবার আমি সি পেতে পারি, তখন এটাকে কি করব? যদি সি পাই জাস্ট স্কিপ করব, আমি এখানে কোনো স্ট্যাক অপারেশন করব না, তাই না? তো দেখেন এই যে এইটুকু দেখেন, এখান থেকে দেখেন যে যতক্ষণ এ পাচ্ছে, এই যে যতক্ষণ এ পাচ্ছে ততক্ষণ কি করা হচ্ছে, স্ট্যাকে
এটা কি পুশ অপারেশন না? এমটি কে রিপ্লেস করছি এ দিয়ে, তো আমার এটা পুশ অপারেশন। তো আমি যতক্ষণ এ পাচ্ছি এটাকে পুশ করছি। আচ্ছা, তারপরে এখানে এই পার্টটা দেখেন, এই পার্টটা কি করা হচ্ছে, এখানে কোনো কিছু না করে, কোনো ইনপুট না করে, স্ট্যাকের কোনো চেঞ্জও না করে আমরা এই স্টেটে আসছি। এসে কি করতেছি, যখনই আমি একটা বি পাচ্ছি ওই যে এ গুলাকে পুশ করছিলাম সেই এ গুলাকে পপ করে দিচ্ছি। তো এরকম করতে করতে কি হয়ে যাবে, আমি স্ট্যাকে নিশ্চয়ই শুরুতে এই যে ডলার পুশ করেছি, এবং যখন এই স্টেটে থেকে আমি যখন অপারেশনগুলো করছিলাম তখন স্ট্যাকের মধ্যে ধরেন আমার করেসপন্ডিং এ গুলা পুশ হয়ে গেছে। ধরেন আমার ছিল হচ্ছে ধরেন স্ট্রিংটা এ এ এ বি বি দেন সি, এটা ধরেন স্ট্রিংটা ছিল। এবার আমি যখন এখানে আসছি তখন কি হবে, এই এটা পপ হবে, তারপরে এই এটা পপ হবে, এই এটা পপ হবে, এই তিনটা বি এর জন্য, তাই না? দিয়ে তারপরে আমি এখানে কি পাবো, ডলারটা পাবো। তো আমি যখন ডলার পাবো তখন আমি ইনপুট কোনো কিছু রিড করব না, ডলারটাকে জাস্ট পপ করে দিব। পপ করে দিয়ে এই স্টেটে আসলাম। এই স্টেটে এসে কি করছি, আমি সি পাচ্ছি, বাট আমি কোনো স্ট্যাক অপারেশন করব না। বাট এই ট্রানজিশনটা আমাকে দিতে হবে, না দিলে কি হবে, যে আমার ইনপুট পড়ে আছে, ইনপুট এখনো শেষ হয়নি, তাহলে আমার কিন্তু ওটা ওই যে থ্রেডটা ডাই করবে। তো থ্রেডটাকে তো ডাই করানো যাবে না। এ কারণে আমরা মানে আমাদের মেইন উদ্দেশ্য ছিল এটার সাথে এটা মিলছে কিনা, হ্যাঁ মিলছে। এখন সি হাজারটা থাকুক, একটা থাকুক বা না থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। আমি হচ্ছে জাস্ট স্কিপ করে যাব, যতগুলো সি পাবো সবগুলো সি কে স্কিপ করে যাব, মানে স্ট্যাকের কোন উইদাউট মানে এনি অপারেশন টু দিস স্ট্যাক। ঠিক আছে, এটা একটা পোর্শন গেল। এখন ধরেন আর একটা কি ছিল, যেটা তো প্রথম পোর্শনটা গেল, আর একটা পোর্শন ছিল হচ্ছে আমাদের যদি এরকম হয় যে, একটু মুছে দিন, আচ্ছা। আচ্ছা, এবার কি বলছিলাম যে আমাদের সেকেন্ড পোর্শনটা, যে আমাদের এর সংখ্যাটা এইটার হচ্ছে, এটার প্রত্যেকটা হচ্ছে সি এর সাথে মিলবে, হ্যাঁ, এই দুইটা সমান হবে। তাহলে দেখেন আমি প্রথমে ধরেন ওই আগের লজিকে যদি রাখি যে আমি যতক্ষণ এ পাচ্ছি এগুলাকে পুশ করে দিই, তারপরে আমি কি পাবো, সিকোয়েন্স অনুযায়ী অবশ্যই বি পাবো। বি পাইতেও পারি নাও পাইতে পারি, তাই না, কারণ বিটা এমটি থাকতে পারে। আচ্ছা, এরপরে তো আমি সি এর সাথে মিলানো শুরু করব। তার মানে আমি যতক্ষণ এ পাবো এগুলাকে পুশ করে ফেলবো, আর বি পাওয়া শুরু করলে বি গুলাকে স্কিপ করব। দেন আমি যখন থেকে আবার সি পাওয়া শুরু করব, সি এর সাথে প্রত্যেকটা এ কে ম্যাচ করে আমি স্ট্যাক থেকে এগুলাকে পপ করব। তো আমি যদি এটা নর্মালি অপারেশন দেখে যে প্রথমে আমি স্ট্যাকে ডলার রাখবো, তারপরে এগুলাকে পুশ করব, তারপর আমি বি গুলাকে স্কিপ করব, দেন আমি সি এর সাথে একটা করে এ কে পপ করব। ঠিক আছে, দেন আমি যদি ফাইনালি আমার ইনপুট পড়া শেষ এবং আমি যদি ডলারটাকে হচ্ছে জাস্ট পপ করে ফেলতে পারি, তাহলে আমি অ্যাকসেপ্টিং স্টেটে যাব। তো তাহলে এটার জন্য দেখেন স্টেট ডায়াগ্রামে এখানে দেখেন ওই যে এগুলাকে পুশ করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন আমি বি ইনপুট থেকে রিড করেছি বাট স্ট্যাকে কোনো কিছু করিনি, তাহলে কি করা হলো, বি গুলাকে স্কিপ করা হলো। আচ্ছা, দেন এখান থেকে যখন এখানে আসছি, এখানেও আমি কোনো কিছু না করে আসছি, যেহেতু মানে নন ডিটারমিনিস্টিক পিডিএ, এর জন্য আসলে আমরা এত এমটি ট্রানজিশন দিতে পারতেছি। তো এখানে দেখেন এই যে যখনই আমি একটা সি রিড করব তখন এ পপ করছি, এটা পপ অপারেশন, তাই না, এই যে এ পপ করছি। এরকম করতে করতে যখন আমাদের সবগুলো সি পপ করা হয়ে যাবে তখন আমি যে ডলারটাকে পপ করে এই স্টেটে আসলাম এবং এটা একটা অ্যাকসেপ্টিং স্টেট। ঠিক আছে, এখন এই দুইটাকে একসাথে মার্জ করা হয়েছে, যে দুইটা অপশন। এই জন্য দেখেন এটা হচ্ছে প্রথম ব্রাঞ্চ, এখানে কি করা হচ্ছে যে আই আর জে সমান, আর এখানে কি করা হচ্ছে আই আর কে সমান। আই আর জে সময় ঝামেলা নেই মাঝখানে, পি গুলাকে শেষে স্কিপ করছি, আর এটার ক্ষেত্রে বি তো মাঝখানেই আসবে, এ কারণে বিটাকে মাঝখান থেকেই স্কিপ করা হচ্ছে। বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। ওকে,
আচ্ছা, আর এখানে হচ্ছে প্রথমে তো আমরা যে ডলার পুশ করি, এটা যেটা নর্মাল আমাদের প্রথম কেস, প্রথম এটা কিছু ডলার এদিকে কিন্তু অ্যাকসেপ্টিং করছে, মানে অ্যাকসেপ্টিং স্টেটে নিচ্ছে। আচ্ছা, বুঝতে পারছেন সবাই? তো এটা ট্রানজিশন টেবিলটা ড্র করতে পারবেন না? ম্যাম, আপনার কথা আটকে গিয়েছিল পুরোটা লাস্ট। ম্যাম মাঝখানে আপনি লস্ট হয়ে গিয়েছিলেন ম্যাম, কথা শোনা যায়নি। ইয়েস ম্যাম, একটু রিপিট করলে ভালো হতো। কোথায় হারায় গেছিলেন, মানে কোথায় থেকে শোনেন নাই? কোন পর্যন্ত শুনছিলেন তারপরে শোনেন নাই? হ্যালো? ম্যাম এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, কোন পর্যন্ত শুনছিলেন? ম্যাম, Q6 পর্যন্ত। Q6 পর্যন্ত। তো এখানে হচ্ছে আমাদের যেটা বলছিলাম যে এগুলাকে এখানে পুশ করা হচ্ছে, দেন হচ্ছে বি গুলাকে স্কিপ করা হচ্ছে, কারণ আমরা এখন উদ্দেশ্য হচ্ছে এর সাথে সি কে ম্যাচ করব। এই কারণে মাঝখানের বি গুলাকে স্কিপ করা হচ্ছে, করে ফাইনালি এখানে হচ্ছে আমরা এই Q6 স্টেটে গিয়ে আমরা কি করছি, যখন ইনপুট থেকে একটা করে সি রিড করতেছি তখন আমরা স্ট্যাক থেকে এগুলাকে পপ করে দিচ্ছি। এরকম করে যদি আমরা সবগুলো ইনপুট সি এর জন্য সবগুলো এ কে স্ট্যাক থেকে পপ করতে পারি, এবং আমাদের ইনপুট পড়া যদি শেষ হয়ে যায় এবং স্ট্যাকে যদি আমাদের ডলার থাকে, তাহলে আমরা তাকে অ্যাকসেপ্টিং স্টেটে নিয়ে যাব। তো এটা বলতেছিলাম যে এখানে আসলে দুইটা পোর্শনে আমরা কাজ করছি, একটা হচ্ছে আই জে এর সমান এটা, আর একটা হচ্ছে আই কে এর সমান। তো আমার এখানে দুইটা ব্রাঞ্চিং আছে। তো দুইটা ব্রাঞ্চিং তৈরি করার জন্য আমরা এনএফ তে যেরকম এমটি দিয়ে দুইটা ব্রাঞ্চিং তৈরি করেছি, এখানেও আমাদের এই যে এমটি দিয়ে দুইটা ব্রাঞ্চিং। বাট এখানের এমটিটা কি, ইনপুটেও আমি কিছু করব না, স্ট্যাকেও কোনো অপারেশন করব না, এই ধরনের ব্রাঞ্চিং। ঠিক আছে? কারণ এখানে স্ট্যাক অপারেশন কি হবে প্রত্যেকটা ট্রানজিশনের উপরে সেটা বলতে হবে। নর্মাল ডিএফএ এনএফএ থেকে মানে ডিফারেন্সটা এখানেই, কিন্তু বাকি দেখেন স্টেট মেশিন কিন্তু একই রকম দেখতে। অনলি থিং ইজ শুধুমাত্র এটা লিখতাম যে ইনপুট কি রিড করছি, আর এখন তার সাথে আমরা অ্যাডিশনালি কি লিখি যে স্ট্যাকে কি অপারেশন করছি, পুশ করছি নাকি পপ করছি। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা বললাম, এখন হচ্ছে এখান থেকে কি ট্রানজিশন টেবিলটা আপনারা করতে পারবেন না? এখানে হচ্ছে ট্রানজিশন টেবিল করার জন্য আমরা যদি বলি আমাদের স্ট্যাক, আমাদের ইনপুট অ্যালফাবেট কি, এ বি আর সি, আর স্ট্যাক অ্যালফাবেট কি, স্ট্যাক অ্যালফাবেট কি, পুশ করা হয়েছে কি এখানে দেখেন, ডলার, তাই না? তো ডলার একটা, দেন এখানে পুশ করা হয়েছে কি, এ কে। তো এ একটা, আর কোনো কিছু কি পুশ করা হয়েছে? আমার মেশিন স্ট্যাকে যে জিনিসগুলোকে পুশ করবে সেগুলো আসলে স্ট্যাকের সিম্বল। তো তার মানে এখানে আসলে যে টেবিলটা হবে সেই টেবিলটা হচ্ছে এ বি সি আর এমটি, এই কটার জন্য থাকবে। আর হচ্ছে প্রত্যেকটা কলামে সাব কলাম হিসেবে থাকবে হচ্ছে আপনার ডলার এ আর হচ্ছে এমটি, ডলার এ এমটি, ডলার এ এমটি। কেন এটা হচ্ছে? কারণ আমাদের স্ট্যাকের সিম্বল এগুলো আছে।
এখন ধরেন আমি যদি এই ট্রানজিশনটা নিয়ে কথা বলি যে Q5 থেকে Q6 এ যাচ্ছে, তখন আসলে এই জিনিসটা করতেছে। তো আমি যদি জাস্ট ধরেন Q5 এর রোটাকেই লেখার চেষ্টা করি, তো Q5 এ আছি, তার মানে এই রো, দেন এখান থেকে আমি এমটি রিড করছি, তার মানে এই কলাম, এবং স্ট্যাকে আমি এমটি পড়ছি, তো তার মানে এইটা। তাহলে সিলেকশন কোনটা হলো? এই রোর এই তিনটার মধ্যে থেকে এইটা। তো তার মানে আমরা সিলেক্ট করলাম হচ্ছে এইটাকে, এটাকে সিলেক্ট করলাম। এখন এখানে কি লিখবো? কোথায় যাচ্ছি আর স্ট্যাকে কি করেছি? কোথায় যাচ্ছি? Q6 এ যাচ্ছি। তাহলে এখানে লিখতে হবে আসলে যে Q6 এ যাচ্ছি, আর আমি স্ট্যাকের মধ্যে এমটি রাখতেছি, তো তার মানে এমটি। তো এই জিনিসটাকে আমার কোথায় লিখতে হবে? এখানে। তো এইভাবে হচ্ছে টেবিলটা ফিল আপ হবে। পারবেন না সবাই? পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, আজানটা দিচ্ছে, আমরা একটুখানি পজ নিই। আচ্ছা, তো এবার হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা দেখেন, শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তো ল্যাঙ্গুয়েজটা লেখা হচ্ছে WWR, এটা মানে হচ্ছে এবং বলা হচ্ছে W belongs to 01, তার মানে আমাদের যে স্ট্রিং গুলা তৈরি হবে, এই স্ট্রিং গুলা হচ্ছে 01 দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন বলা হচ্ছে WWR। WR বলতে বোঝানো হচ্ছে রিভার্স, ঠিক আছে? W এর রিভার্স। তো তার মানে আমার যে স্ট্রিংটা, ধরেন আমার স্ট্রিংটাকে দুইটা ভাগ করা যাবে WWR এ। তো ধরেন জিনিসটা হচ্ছে এরকম। তো দেখেন আমার এটা তো 4 লেন্থের একটা স্ট্রিং 01 এর। এটাকে যদি আমি এখন ভাগ করি, যে আমি এই ভাগ করলাম, সরি, ভাগ করলাম, তাহলে দেখেন এটা যদি আমার W হয়, এটা কি W এর রিভার্স? দেখেন তো, মানে রিভার্স মানে কি 1 0, মানে উল্টা দিক থেকে যদি আমি এটাকে ফর্ম করি, তাহলে 1 0 পাওয়া যাচ্ছে না? তো এরকম স্ট্রিং গুলা হবে আমার ল্যাঙ্গুয়েজের স্ট্রিং গুলা, ঠিক আছে? আবার ধরেন হচ্ছে 1 0 1 1 0 1, এটাও হচ্ছে আমার, এটা W, এটা W রিভার্স, তাই না? একই জিনিস না? 1 0 1 1 0 1, এটাকে যদি আমি বলি, তাহলে দেখেন আমরা কিভাবে কাজ করতে পারি। আমরা ধরেন এভাবে চিন্তা করতে পারি যে 1 0 1 1 0 1, এটার উপরে যদি কাজ করি, তাহলে দেখেন আমি প্রথমে ভাবলাম আমার পার্টিশনটা হয়তো বা এখানে, তাহলে কি এটা W, এটা কি WR হচ্ছে? হচ্ছে নো না। ম্যাম। আবার ধরেন আমি চিন্তা করলাম আমার পার্টিশনটা হয়তো বা এখানে, তাহলে এটা W আর এটা কি WR হচ্ছে? এটা 1 0 আর এখানে হচ্ছে 1 1 0 1, তা তো হচ্ছে না। আচ্ছা, আবার ধরেন আমি পার্টিশনটা ধরলাম এইখানে, হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে? এটা W, এটা WR, এটা কি হচ্ছে?
দেখেন তো, W হচ্ছে 101, W বার 101, এটাকে উল্টাইলে ইয়েস ম্যাম। 101 এটা হচ্ছে, ঠিক আছে। তার মানে আমার এই পার্টিশন খোঁজাটা মেইন কাজ। তো এই পার্টিশনটা খুঁজবো, আর হচ্ছে আমি পার্টিশনের আগের সবটুকুকে যদি আমি স্ট্যাকে রাখি, দেখেন স্ট্যাকে রাখলে বাই ডিফল্ট কি উল্টায় যাবে না? আমি প্রথমে কাকে রাখবো? নিশ্চয়ই একে রাখবো, তারপরে একে রাখবো, তারপরে একে রাখবো, তাই না? আবার যখন ম্যাচ করব, আমি এখান থেকে ম্যাচ করে একে আউট করব, এখান থেকে ম্যাচ করে একে আউট করব, এখান থেকে ম্যাচ করে একে আউট করব, তাহলে কি উল্টায় যাবে না বাই ডিফল্ট? হুম, স্ট্যাকে যখন আমি কোনো কিছু রাখছি, তখন এই স্ট্যাকের টপ থেকে যখন আবার পড়া শুরু করি, জিনিসটাকে আমি অপোজিট অর্ডারে পড়া শুরু করি না? কোশ্চেনটা বুঝছেন? ইয়েস ম্যাম। ওকে। তো তাহলে দেখেন আমরা এখন কি করছি, এই যে দেখেন কখন আসলে কোথায় আসলে এই মিডিয়াম টাইম পাবো, মানে কোনখানে পার্টিশনটা হবে, এটা পাওয়ার জন্য দেখেন আমরা কি করছি, এই একটা এমটি ট্রানজিশন দিচ্ছি। এই এমটি ট্রানজিশনই আমাকে এই পার্টিশনটা খুঁজে বাহির করতে হেল্প করতেছে। কারণ আমি প্রথমে ধরে নিচ্ছি এই প্রথম একটা ওয়ানের পরেই, আমি যেটা হচ্ছে রেড কালার দিয়ে লিখেছিলাম যে একটা ওয়ানের পরেই পার্টিশন। তো ধরেন তাহলে এই একটা ওয়ানকে আমার কি করলো, পুশ করলো স্ট্যাকে। আগে তো আমার ডলার পুশ করা ছিলই এখান থেকে, তারপরে কি করলো, এই একটা ওয়ানকে পুশ করে দিল। তো যেহেতু আমি পার্টিশন ধরে নিচ্ছি যে এটা আমার পার্টিশন, তো আমি এমটি দিয়ে এখানে চলে আসলাম। চলে এসে এখন আমি কি করব, আমি কি করব যে আমি এখানে কি পাচ্ছি, এখানেও আমার ওয়ান পেতে হবে, তাই না? তো দেখলাম ওখানে জিরো পাইলো, তার মানে কি এই থ্রেডটা ডাই করে যাবে না? তো ম্যাচই তো হলো না, আমার তো ম্যাচ করতে হবে, বুঝতে পারছেন? তারপর ধরেন আমি, তার মানে আমার ওই থ্রেডটা ডাই করলো। এবার আরেকটা কি, যে আমি হচ্ছে যেটা আমরা এই কি কালার দিয়ে, এটা কমলা কালার না কিছু একটা কালার হবে, এই কালার দিয়ে পার্টিশনটা দিয়েছিলাম যে 10 পরে পার্টিশন। তো তার মানে প্রথম ওয়ান, এই ওয়ান পুশ হলো, তারপরের বার জিরো পুশ হলো, জিরো পুশ হলো, 10 পুশ হলো। এবার আমি যদি ম্যাচিং শুরু করি, মানে 10 পুশ হয়ে গেছে, এবার পার্টিশনের পরে আছে হচ্ছে 1101। তো দেখেন আমি এটার সাথে কি এটা ম্যাচ করতে পারছি? পারছি না। তো তাহলে কি হবে, এটা এটাও রিজেক্ট হয়ে যাবে। আচ্ছা, থার্ড টাইম যেটা আমরা গ্রিন দিয়ে চিন্তা করছিলাম, যে হচ্ছে আমরা তিনটা সিম্বল রাখতেছি। তো তাহলে দেখেন আমার এই 1 আর 0 তো আগে বসে গেছিল, এটাকে এখন বসালাম যে 1ও পুশ করলাম, ঠিক আছে? এবার আমি যেহেতু পার্টিশন পেয়ে গেছি, তো তার মানে এই এমটি দিয়ে আমি আসলে এখানে আসছি, এখানে এসে কাজ কি, আমি ম্যাচিং করার ট্রাই করব। তো তার মানে এই 1 এর সাথে এটা ম্যাচিং করব, এটা আউট। এই 0 এর সাথে এটা ম্যাচ করব, এটা আউট। এই 1 এর সাথে এটা ম্যাচ করব, এটা আউট, ঠিক আছে? তো তার মানে এখন কি হচ্ছে, যে আমার সবগুলা আমি যেখান থেকে ভাগ করে চিন্তা করেছিলাম, এই ভাগের আগে পরে অপোজিট অর্ডারে আছে, মানে এই পাশেরটা যদি আমার ডাব্লিউ হয়, এটা আমার হচ্ছে ডাব্লিউ রিভার্স, বুঝতে পেরেছি? এখন আমরা হচ্ছে পুরাইটা দেখি, যে পুরাইটা হচ্ছে মেশিনটা আসলে কিভাবে। স্ট্রিং চিন্তা করে স্ট্রিং কে নিয়ে হচ্ছে আপনারা ম্যানিপুলেট করবেন, তাহলে দেখবেন এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দেখেন প্রথমে ডলার পুশ করলাম কেন, আমার ট্র্যাকের এমটি কে বোঝানোর জন্য, বা স্টার্টিংটা বটম পয়েন্টটা বোঝানোর জন্য। তারপর আমি 0 পাই আর 1 পাই, আমি কি করব, পুশ করতে চাচ্ছি। ধরেন একটা 0 বা একটা 1 পাওয়ার পরে পুশ করেই আমরা হচ্ছে চিন্তা করছি যে এখানে হয়তো বা মিডল হতে পারে, বা ধরেন যদি 1-1 হতো তাহলে কি হতো, 1-1। দেখেন এই প্রথম 1টাই কিন্তু আমি পুশ করে দিলাম, তারপরেই কিন্তু আমার পার্টিশনটা দরকার, তাহলে এই 1 এর সাথে ম্যাচ হবে, এটা ডাব্লিউ, এটা ডাব্লিউ রিভার্স, তাই না? কারণ একটা সিম্বলের তো আর রিভার্স আর কি। ধরেন 0-0 যদি হতো,
তাহলে এই যে এখানে পার্টিশন হতো, এটা ডাব্লিউ, এটা ডাব্লিউ রিভার্স, এরকম। তো আমি যতক্ষণ 0 বা 1 যাই পাই না কেন, আমি হচ্ছে 0 1 0 যাই পাই না কেন, সেটাকে হচ্ছে আমি কি করছি, পুশ করে দিচ্ছি। তারপরে হচ্ছে এই ট্রানজিশনটা দিয়ে আমি এমটি ট্রানজিশনটা পাচ্ছি, মানে পার্টিশনটা পেয়ে যাচ্ছি, মানে কোথায় থেকে এখন আমি অপোজিট অর্ডারে ম্যাচিংটা শুরু করব। তো পেয়ে গেলাম। দেন এখানে হচ্ছে জাস্ট আমি ইনপুটে 0 পাচ্ছি, তাহলে স্ট্যাক টপেও 0 পাবো। ইনপুটে 1 পাচ্ছি, তাহলে স্ট্যাক টপেও 1 পাবো। যদি এটা না পাই, তাহলে ওই থ্রেডটাই, ওটা কাজ করবে না। ঠিক আছে? এরকম করে যদি আমার ইনপুট শেষ হয়ে যায়, যে আমার এখানে পার্টিশন, তাহলে আমার 1 0 0 1, এটা যদি ধর আমার ইনপুট যদি এটা থাকতো, ঠিক আছে, তাহলে হচ্ছে এভাবে আমাদের এটার সাথে এটা মিলতো, এটার সাথে এটা মিলতো, কারণ এগুলো তো আমি পুশ করেছি। এটার সাথে এটা মিলতো, এটার সাথে এটা, এবং এটার সাথে এটা মিলে যেত। দেন হচ্ছে আমার ইনপুট পড়া শেষ, এখানে আর কিছু নাই। তাহলে আমি স্ট্যাকের ডলারটাকে আমি কি করলাম, বাহির করে নিলাম। তাহলে এটা হচ্ছে আমার অ্যাকসেপ্টিং স্টেট। বুঝতে পারলাম? হ্যালো, জি মিস। Yes, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। পাসওয়ার্ড কি ছিল? শুভ আছেন? শুভ, মিলন, সামিউল আমিন, কেউই তো নেই। জীবন, Present miss. মাসাউদ, সূর্য রয়, আন্দালিফ করিম, Present, ma'am. সজীব আহমেদ, জেভিয়ার মিকা দাস, Yes, ma'am. মোহাম্মদ আসিফ ইসলাম। Yes, ma'am. যে আপনার অবস্থা তো খারাপ। লাবণী আক্তার, Yes, ma'am. দীপা সরকার, মেহেদী হাসান শান্ত, ইজাজ আহমেদ, Yes, ma'am. সাদমান সাকিব খান, present miss. সাহেব জুমানা ইসলাম আমি, Present miss. সাজিয়া বিনতে হাসান, মুতাসিম বিল্লাহ, Present miss. আব্দুর রহমান, Present, ma'am. লাবিবা, Present miss. সাদাত ইয়াসার, মুহতাসিম মুত্তাকি মাহির, Yes, ma'am. Yes, ma'am. দিদার আহমেদ, ইরিন জাহান, Present, ma'am. শাহরাফ হাসান, নাহিম, Present, ma'am. মহিল আলম, Present ma'am. সায়দা, ফারিন আহমেদ, সাকিব আহমেদ, Present, ma'am. আদার পল, Present, ma'am. আফতাহি বিন নাফি, আহনাফ কুসুম, Present man. সামান্তা, Yes, ma'am. অর্ক, Present, ma'am. ইসমাম, Present, ma'am. ফাতেমা, Yes, ma'am. সাকিব ইসলাম,
মুয়াজ ইবনে ওমর, প্রেজেন্ট মিস। সোহেলি, কাব্য, সাদাত ইসলাম, Yes, ma'am. সামান্তা ইসলাম, Present, ma'am. ইত্তেশাম হোসেন, Ma'am, Mushfika Akhtar. জি Ma'am, 44 present. Mushfika Akhtar, present. Miss 41. Present. ইত্তেশাম হোসেন, Present, ma'am. মালিহা রহমান, Present, ma'am. পল্লব চৌধুরী, Present, ma'am. সাজিদ চৌধুরী। প্রেজেন্ট ম্যাম। এখন বলেন কে বাদ আছেন? Miss 41. Ma'am, serial 6. ম্যাম মেহেদি হাসান। ম্যাম 3। মেহেদি হাসান শান্ত। সামিউল আমিন, মেহেদি হাসান শান্ত, আর Miss 41. বুঝি নাই, নাম বলেন। Miss 9. আপনার নাম বলেন, নাম। Abbo. 1. নাইমা আলম কাব্য। তারপরে দেখেন, এই যে যাদের 60 কম আছে তারা কিন্তু পরে আউট হয়ে যাবেন। আর কেউ বাকি আছেন? হুম, হুম, আচ্ছা। আচ্ছা, এটা দেখেন তো আপনারা পারবেন না। লাস্ট দিন আমি কিন্তু 0 to the power n 1 to the power 2n এটার উপর দেখিয়েছিলাম, তাই না? তাহলে এটা হচ্ছে 0 to the power n আর হচ্ছে b to the power 3n। পারা যাবে? লজিকটা বলেন তো কেউ একজন। ওই 2n এর মতো যেটা ছিল ওরকমই না? ম্যাম দুইটা এ হলে 6টা বি হবে। দুইটা a হলে 6টা b হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্ট্রিংটা বলতেছে এরকম যে 2টা a হলে 6টা a হবে, 3টা a হলে 9টা b হবে। তো এখন কি করবেন আসলে, কিভাবে কাজটা করবেন? লজিক কি? গতদিন এটার জন্য লজিক কি দেওয়া হয়েছিল? প্রথমে চিন্তা করবেন এটার জন্য, আর এটার ক্ষেত্রে এটার জন্য। তার মানে আমি যদি এ কে পুশ করি আর বি পাওয়ার সাথে সাথে যদি আমি এ কে পপ করি, তারপরে এই দুটা বি কে কি করতে হবে? স্কিপ করতে হবে না? Yes. তো আপনারা স্কিপ করবেন। এখন লজিক এটা একটা হতে পারে যে আমি এ পুশ করলাম আর হচ্ছে মানে একটা এ পুশ করলাম আর একটা বি কে পপ করলাম, আর বাকি যে দুইটা বি আছে ওই দুইটা বি কে স্কিপ করলাম।
এইটা একটা ওয়ে হতে পারে। হুম, অথবা আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে এরকম যে আমি এ গুলাকে পুশ করলাম আর হচ্ছে প্রথম দুইটা বি কে স্কিপ করে লাস্ট বি এর সাথে আমি ম্যাচ করলাম, মানে পপ করলাম এটাকে, মানে প্রথম দুইটা বি কে স্কিপ করলাম, লাস্টের বির সাথে আমি এটাকে পপ করলাম। এভাবে করতে পারি। আর একটা কি হতে পারে, আমি যখন একটা এ পাবো তখন আমি সাথে সাথে আরো দুইটা এ এক্সট্রা পুশ করব, মানে হচ্ছে আমি একটা এ কে তো পুশ করেইছি, আরো দুইটা এ কে আমি পুশ করব। তাহলে পরে বি এর সাথে যখন ম্যাচ করব, মানে আমি যখন একটা এ পেলাম, আমি একটা এ পেয়েছি অরিজিনালি, কিন্তু আমি এর সাথে আরো কি করব, আরো দুইটা এ অ্যাডিশনাল পুশ করে রাখবো। তাহলে আমি যখন বি এর সাথে ম্যাচ করব তখন জাস্ট ম্যাচ এন্ড আউট মানে পপ করে দিলেই হবে, তখন আর স্কিপ করার দরকার নেই। বুঝতে পেরেছেন? মানে যে কোনো লজিক, এই তিনটার যে কোনো একটা লজিকে করলেই। ম্যাম আমি যদি স্কিপের লজিকটা ধরি, মানে আমার এখানে যদি আমি ধরি যে 2টা এ 6টা বি আছে, তাহলে 2টা এর জন্য 2টা বি কে রেখে মানে পপ করে বাকি 4টাকে আমরা স্কিপ করে দিব, তাই তো? না, এবং এটা হচ্ছে এভাবে হবে, আমি দেখাচ্ছি। এ এ আচ্ছা দেখেন, এই প্রথম এটাকে আমি কি করলাম, এটা আমার স্ট্যাকের মধ্যে পুশ করলাম, এটাকে রিড করলাম, পুশ করলাম, তারপরে এই এ পেলাম, এটাকেও পুশ করলাম, ঠিক আছে? এবার আমি যখন বি পাচ্ছি, আমি হচ্ছে বি পেলাম, বি, তা আমি এই বি এর সাথে কি করব, এই এটাকে পপ করে দিব, ঠিক আছে? একটা বি এর জন্য একটা এ পপ হয়ে গেল। আমি জানি যে এটা হচ্ছে একটা এর সাথে 3টা বি হওয়ার কথা, তাহলে আরো দুইটা বি কে কি করতে হবে, স্কিপ করতে হবে। তাহলে এটাকে স্কিপ করব, এটাকেও স্কিপ করব, ঠিক আছে? সরি, স্কিপ, এই দুইটা বি কে আমি স্কিপ করলাম। ওকে, এবার হচ্ছে আমি এই এটার জন্য চিন্তা করব। এই এটার জন্য আমি কি করব, সরি এই বিটার জন্য, এই বিটার জন্য কি করব, আমি এই যে এটা পুশ করেছিলাম এটাকে পপ করব। তো তার মানে এটার সাথে এটার ম্যাচিং হয়ে আউট হয়ে গেল, আর এটার সাথে এটা ম্যাচিং হয়ে আউট হয়ে গেল, ঠিক আছে? বাট এরপর আরো দুইটা বি আছে না, এই দুইটা বি কে আবার স্কিপ করব। স্কিপ করা মানে কি, আমি হচ্ছে প্রথম বি যখন পাবো এ কে পপ করব, তারপরের বি কে যখন পাবো আমি স্ট্যাকে কিছু করব না, এর পরের বি যখন আবার পাবো তখন আমি স্ট্যাকে কিছু করব না। তাহলে যে একটা বি এর সাথে একটা এ পপ হচ্ছে আর দুইটা বি স্কিপ হচ্ছে, আবার এই স্টেটে আসতেছি, তো তার মানে এভাবে ঘুরে ঘুরে দেন এখান থেকে আবার বের হয়ে যাবে। বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। এটা আপনারা বাসায় করবেন। ওকে, এবার হচ্ছে ইকুইভ্যালেন্স উইথ কনটেক্সট ফ্রি গ্রামার। আমরা তো কনটেক্সট ফ্রি গ্রামার কি জানি, যে ধরেন এই যে এ ক্যান বি 0 A1 এরকম যে কনটেক্সট ফ্রি গ্রামার গুলো আছে, তো ওই কনটেক্সট ফ্রি গ্রামার, যেহেতু আমরা বলেছি কনটেক্সট ফ্রি গ্রামার আর হচ্ছে পুশ ডাউন অটোমাটা ইকুইভ্যালেন্ট ইন পাওয়ার, তো ইকুইভ্যালেন্ট ইন পাওয়ার হলেই আসলে কনভার্সন সম্ভব। ধরেন আমি কোনো একটা গ্রামার পড়ে, ধরেন এটার জন্য যদি আমি বলি, এটার জন্য কনটেক্সট ফ্রি গ্রামার ধরেন আপনি খুব ইজিলি কিন্তু তৈরি করতে পারবেন। সেটা কি, যে আমি লিখলাম এ ক্যান বি এ এ বি বি বি, দেখেন তো হয় কিনা। ফাইনালি এ কে আমি এমটি করে দিব, তাহলে প্রত্যেকটা এর জন্য 3টা করে বি হচ্ছে না? এই যে আমার প্যাটার্ন হচ্ছে এটা, যে যে একটা এর জন্য এটা হচ্ছে, তারপরে এই যে বাকি দুইটার জন্য এরকম হচ্ছে। তো আমি কনটেক্সট ফ্রি গ্রামার যদি খুব ইজিলি ডিজাইন করতে পারি, তাহলে সেখান থেকে আমি জাস্ট পিডিএটায় যদি কনভার্ট করার কোনো রুলস থাকে তাহলেই হয়ে যাবে। তো ইকুইভ্যালেন্সিটা করার জন্য আমি যদি এই স্কিম্যাটিক ডায়াগ্রামটা দেখেছি, এটা হচ্ছে আমাদের ইনপুট। ধরেন আমার এতটুকু ইনপুট পড়া হয়েছে, আর এতটুকু ইনপুটের জন্য আমি হচ্ছে স্ট্যাকে কিছু জিনিস রেখেছি। তো স্ট্যাকে যেটা রাখতেছি সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট অবস্থা। হ্যাঁ,
আমরা সবসময় কি করব, ধরেন হচ্ছে এই যে ইন্টারমিডিয়েট অবস্থা, এই এটাকে আমি যখন রিমুভ করব তখন এর করেসপন্ডিং একটা হচ্ছে কনটেক্সট ফ্রি গ্রামারের রুল এখানে বসাতে পারবো। তো আমাদের উদ্দেশ্য থাকবে যাতে করে এখান থেকে আমি সবগুলো নন টার্মিনালকে সরাই ফেলতে পারি। তো আমরা যদি রুলসে যাই, রুলস রুলস হচ্ছে আমাদের এটা আর স্ট্যাকের একটা অপারেশন আমরা অলরেডি জানি যে আমরা যখন স্ট্যাকে ধরেন 3টা জিনিস আমি পুশ করতে চাই একসাথে, আমরা বলেছি এটা মানে হচ্ছে আমি এস কে রিমুভ করে পপ করে সেখানে এক্স ওয়াই জেড কে রাখবো। তো তার মানে কি হবে, স্ট্যাকে কি হবে, স্ট্যাকে ধরেন এস ছিল, এস কে রিমুভ করে আমি এক্স ওয়াই জেড কে রাখবো। তো আমি যদি এক্স কে উপরে পেতে চাই তাহলে সবার প্রথম জেড কে পুশ করতে হবে, তারপরে ওয়াই কে পুশ করতে হবে, তারপরে এক্স কে পুশ করতে হবে, তাহলে হচ্ছে আমি এক্স কে উপরে পাবো। একটু অপোজিট অর্ডারে পুশ করতে হবে। তো এটা একটা কনসেপ্ট, আর এটা হচ্ছে আমাদের রুলস। ধরেন আমার কনটেক্সট ফ্রি গ্রামারে কি থাকে যে এ ক্যান বি সামথিং, বি ক্যান বি সামথিং, এস ক্যান বি সামথিং, এরকম কিছু থাকে। তো প্রত্যেকটা রুলের জন্য যে এ ক্যান বি ডাব্লিউ এরকম একটা রুলের জন্য আমি কি করব, আচ্ছা শুরু থেকে বলি। আমরা প্রথমে এটা হচ্ছে আমাদের পিডিএ। হ্যাঁ, আমরা পিডিএ যেটা ডিজাইন করতে চাচ্ছি, এই পিডিএ তে একটা স্টার্ট থাকবে এবং শুরুর কাজটা প্রথমে আমি কি করব, আমরা পিডিএ তে শুরুতে কি করি, একটা ডলার পুশ করে রাখি। এখানে আমরা ডলারও পুশ করে রাখবো, সাথে করে স্টার্ট যে ভেরিয়েবল তাকেও পুশ করে রাখবো। দুইটা জিনিস কি, ডলারটাকেও পুশ করে রাখবো, স্টার্ট ভেরিয়েবলকেও পুশ করে রাখবো। তো তার মানে এটা থেকে এটা যখন ট্রানজিশন হচ্ছে তখন আসলে জিনিসটা এরকম হচ্ছে যে প্রথমে আসলে আমি ডলার পুশ করলাম, তারপরে স্টার্ট ভেরিয়েবলটাকে পুশ করলাম। দেন আমি যে স্টেটে আসবো, এই স্টেটে আমি হচ্ছে বিভিন্ন স্টেটে ঘুরে 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 এসে আমি এই স্টেটে আবার ব্যাক করব এবং ব্যাক করে এখান থেকে আবার যখন বের হব আমি ডলারকে এমটি করে বের হতে পারলে আমি অ্যাকসেপ্ট স্টেটে যাব। আচ্ছা, এখন এই যে আমাদের কিউ লুপ স্টেটটা, এই স্টেটে আসলে আমি কিভাবে ঘুরে আসব, যে আমার যতগুলো রুল থাকবে আমার কনটেক্সট ফ্রি গ্রামারে, অনেকগুলো, এটা একটা রুল, এটা একটা রুল, এটা একটা রুল থাকতে পারে, তাই না? প্রত্যেকটা রুলের জন্য আমরা ফুল রুলটাকে আসলে স্ট্যাকে রেখে দেব। এবং শর্তটা কি দেখেন, শর্তটা হচ্ছে স্ট্যাক টপে যদি আমার এ থাকে, ধরেন আমার এখানে যেমন এস পুশ করেছিলাম, এই যে এখানে এস, সামহাও তো আমি এখানে এও পুশ করতে পারি। স্ট্যাক টপে যদি এ থাকে তাকে রিপ্লেস করে এ ক্যান বি যা লেখা আছে, ধরেন 0A1 লেখা আছে, এটাকে আমি ডাব্লিউ বলছি, সেই ডাব্লিউ দিয়ে রিপ্লেস করব। তো তার মানে এখানে 0A1 এটা পুশ হবে, বুঝছেন? আর যখন টার্মিনাল পাবো, টার্মিনাল, প্রত্যেকটা টার্মিনাল, এই যে এই টার্মিনালের জন্য যখনই একটা টার্মিনাল পাবো তখন এই টার্মিনালটাকে আমার ইনপুট বাফারের সাথে ম্যাচ করে আউট করে দেব। ঠিক আছে, এটা তো ইনপুট, আর এটা হচ্ছে আমাদের স্ট্যাকের টপে। স্ট্যাকের টপে যদি আমি কোনো একটা টার্মিনাল পাই তখন সেটাকে ইনপুট বাফারের সাথে ম্যাচ করে আউট করে দেব। তো রুলটা সবাই একটু খাতায় লেখেন, আমি পরের পেজে গেলে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। পরের পেজে আসলে ডিরেক্ট এক্সাম্পল নিয়ে কথা বলবো, একটা এক্সাম্পল নেব, তখন দেখবেন যে আসলে রুল দেখলে একটু কঠিন লাগে বাট এক্সাম্পল আসলে ইজি। লেখা হয়েছে খাতায়? আচ্ছা দেখেন, এখন আমাদের কনটেক্সট ফ্রি গ্রামার এটা আছে যে এস ক্যান বি এটিবি অর বি, এস ক্যান বি টি অর এমটি। তাহলে এটার জন্য হচ্ছে আমরা এই রুলটা যদি ফলো করি তাহলে আমার কনটেক্সট ফ্রি গ্রামারটা কি হবে। আপনারা যদি পরীক্ষার সময় এরকম হয় যে আপনি সিএফজিটা পারতেছেন কোন একটা ল্যাঙ্গুয়েজের, বা পিডিএটা পারতেছেন না, বাট পিডিএর এই কনভার্সনের রুলটা জানেন, তাহলে কিন্তু আপনি সিএফজি তৈরি করে সিএফজি থেকে পিডিএটা তৈরি করে ফেলতে পারেন
এবং আপনি ফুল মার্কসই পাবেন, ঠিক আছে। বাট সিএফজি থেকে পিডিএ তৈরি করলে ওই পিডিএটা যেহেতু আমরা একটা রুলের উপর বেস করে করি, পিডিএটা একটু বড় হয়, সাইজে বড় হয়, অপটিমাইজ থাকে না, ওটাকে একটু পরে আবার অপটিমাইজ করতে হয়, এই আর কি। মানে স্টেট সংখ্যা কমানো, এগুলোর একটু থাকে। আর ডিরেক্ট করতে পারলে তো অবশ্যই ভালো। আচ্ছা, তো তাহলে দেখেন প্রথমে আমি কি কি নিব এখানে, প্রথমে একটা ওই যে স্টার্ট স্টেট নিব, ঠিক আছে, যেখান থেকে আমাদের পিডিএটা শুরু হলো। দেখেন দেন এখানে আমি কি করব, প্রথমে আমি ডলার পুশ করব, তাই না? ডলার পুশ করা হয়ে গেল, ধরেন এটা Q0। তারপরে কি করব, আমি স্টার্ট স্টেটটাকে পুশ করব, মানে এস কে পুশ করব। তো তার মানে এটা হচ্ছে ধরেন Q1, এটাই হচ্ছে আমার কি, এই যে কিউ লুপের স্টেটটা, ঠিক আছে, কারণ আমি এস কে পুশ করে ফেলছি। এবার Q1 থেকে আমরা কি বলেছি, প্রত্যেকটা রুলসের জন্য আমার ঘুরে ঘুরে এখানে আসতে হবে। তো তার মানে আমার এখানে রুলস কি কি আছে দেখেন, এস ক্যান বি এ টি বি, এস ক্যান বি বি। আমার স্ট্যাক টপে এখন এস আছে না, তাই না? তো তার মানে এই প্রত্যেকটা রুলের জন্য এগুলাকে করতে হবে। আর এখানে আর কি আছে, টি ক্যান বি টি এ আর টি ক্যান বি এম টি, এইগুলো আছে। তো তাহলে আমি প্রথমে এই রুলটার জন্য ধরেন করি, যে এটার জন্য। তো তাহলে হচ্ছে আমি এটিবি রাখতে চাচ্ছি এস কে রিপ্লেস করে, হ্যাঁ। তাহলে আমি কি করব, আমি কি এখানে কি তখন কি আমরা কোনো ইনপুট পড়ি? ইনপুট পড়ি না, কিন্তু জাস্ট রুলটাকে রাখি। তাহলে আমি লিখবো এখানে, আমি কোনো ইনপুট রিড করছি না, এস কে সরায়ে কাকে রাখবো, এই অপোজিট থেকে রাখতে হবে আগে বি কে। তো বি কে রেখে ধরেন এটা হচ্ছে Q2 তে গেলাম। তারপর এখান থেকে কি করব, আমি টি কে রাখবো। টি কে রাখার জন্য কি আর কোনো কিছু রিমুভ করতে হবে? কিছু রিমুভ করতে হবে না, কারণ প্রথম এস কে তো আমি রিমুভ করেই দিছি, কারণ আমার স্ট্যাকে এরকম ছিল ডলার এস। আমি কি করছি, এস কে সরায়ে আমি এখন এটিবি বসাতে চাচ্ছি, মানে এ টি দেন বি। এই যে বি কে সরাই ফেলছি, এখন এই দুটো কি এমটি কে রিপ্লেস করে জাস্ট বসালেই হবে, তাই না? আর ইনপুট তো কিছু করবো না, এই জন্য এমটি কে রিপ্লেস করে ক্যাপিটাল টি বসাবো। এটা হচ্ছে ধরেন Q3। দেন এখান থেকে হচ্ছে ফাইনালি আমি এখানে আবার ব্যাক আসব, কি করে, আমি এখানে এমটি কে রিপ্লেস করে এ বসাই। তাহলে দেখেন যে এ টি বি বসানো হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, এবার এটা বসানো হয়ে গেল। এবার যদি সেকেন্ড রুলটা ধরি, ম্যাম আমরা ব্ল্যাক করলাম কেন আবার Q1 এ? এই যে আমাদের রুল বলতেছে যে এটা হচ্ছে লুপ স্টেট, আমি একটা করে রুলকে বসাবো আর এই যে ব্যাক করবো, তাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোনটা, ধরেন এটাকে যদি চিন্তা করি, ধরেন এই যে যখন এটা বসাইছিলাম, এটা বসায় কিন্তু আসলে আমার কি হয়েছিল দেখেন, স্ট্যাক টপে এ আছে না, আসলে এখন কিন্তু আমাদের ওই যে ওই রুলটা বসানোর কথা, যে আমি টার্মিনাল যদি পাই, যদি কোনো টার্মিনাল পাই, এই যে দেখেন এটা একটা টার্মিনাল, ফর টার্মিনাল এ, টার্মিনাল যদি পাই মানে স্ট্যাক টপে, তাহলে আমি ইনপুট থেকেও আমি ওইটাকে রিড করার ট্রাই করব যে ইনপুটে মিলতেছে কিনা, কারণ কনটেক্সট ফ্রি গ্রামার তো আসলে জেনারেট করতেছে আমার স্ট্রিংটাকে, তাই না? তো যখনই আমি একটা টার্মিনাল পাবো তখন আমি ইনপুট থেকে একটাকে রিড করে তাকে ম্যাচ আউট করে দেওয়ার ট্রাই করব। তো তার মানে এখানে আমি কি করব, যে এ কমা এ কে পপ করে দেব, কারণ এই যে আমি যখন এটা দেখতেছিলাম তখন কিন্তু আসলে আমার এ স্ট্যাক টপ এখন এ আছে, তো তার মানে এই যে এ পপ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন স্ট্যাক টপে কি আছে, টি। আমি আপনাদের এইভাবে বুঝাচ্ছি যাতে করে বুঝতে পারেন যে স্ট্যাক টপে তো মানে টি এর রুলটা যদি আগে লিখে দিই আপনাদের এরকম মনে হতে পারে স্ট্যাক টপে তো এখন টি নেই, তাহলে আমি টি এর রুল বসাবো কোনো, এই কারণে। আচ্ছা, টি কে সরাই কি করতে বলা হয়েছে, টি এ বসানো। তো তার মানে হচ্ছে আমি এখান থেকে হচ্ছে, আচ্ছা আর একটা কালার ইউজ করি, টি কে রিপ্লেস করে আমি ইনপুট কিছু রিড করব না, টি কে রিপ্লেস করে আমি টি বসাচ্ছি। আর কি করতেছি, কোনো কিছুকে রিপ্লেস না করে আমি হচ্ছে জাস্ট এ কে বসাবো। সরি, ভুল করলাম না, আগে হচ্ছে এ বসাতে হবে,
অপোজিট অর্ডারে দিতে হবে তো, তাই না? মানে টপে তো টি থাকতে হবে। কোথায় গেল এ? আর কোনো কিছুকে রিপ্লেস না করে এটা কি হবে? এটা হবে হচ্ছে টি, এমটি, এমটি ক্যান বি টি। তাহলে প্রথমে এ বসলো, তারপর টি, তার মানে হচ্ছে এই টিকে রিপ্লেস করে, এখানে যদি দেখাই যে আমি আসলে কি করলাম, এখানে কি হলো, এই টিকে রিপ্লেস করে এখানে এটা বসলো, ঠিক আছে? তো আমার কিন্তু দুইটা রুল বসানো হয়ে গেল। এবার যদি আমি থার্ড রুল এটাকে বসানোর চেষ্টা করি, থার্ড রুল এটা কি, এস কে সরায় বি, তার মানে হচ্ছে আমি ইনপুট কোনো কিছু রিড করব না, আমি এই ট্রানজিশনের উপরেই লিখলাম যে আমি ইনপুট কিছু রিড করব না, এস কে সরায় বি। তো তার মানে হচ্ছে আমি ডিরেক্ট এটা লিখলাম, যে এস কে জাস্ট পপ করে দিলাম আর বি কে পুশ করে দিলাম, ঠিক আছে? আরেকটা কি আছে যে এটাও আমি এখানেই লিখতে পারি যে আমি কি কোনো কিছু রিড করব না, টি কে সরায়ে জাস্ট টি কে পপ করব, তার মানে টি কে সরায়ে এমটি করে দেব, ঠিক আছে? তার মানে এটাও কিন্তু আমি বসায় ফেললাম। তাহলে রুল আমার সবগুলো বসানো শেষ। বাট আমি কি টার্মিনাল সবগুলো চিন্তা করছি? টার্মিনাল আমার এখানে কি কি আছে, এ আর বি আছে না? এর জন্য আমরা বসাইছিলাম, বি এর জন্য বসাইনি, তাহলে বি এর জন্য পেলে বি বি ক্যান বি এমটি, এটা করে দেবো। দেন এখানে দেখেন সবগুলো কিন্তু এই জায়গাটার মধ্যে আমি যে পাথেই যাই না কেন কিউ ওয়ান থেকে এদিক ওদিক ঘুরে আমি আবার কিউ ওয়ানে আসতেছি। ফাইনালি আমি যদি এরকম হয় যে আমার স্ট্যাকটার অবস্থা, স্ট্যাকে এখন শুধু ডলার আছে, পপ হচ্ছিল কখন? ওই যে যখন আমার স্ট্যাক টপে কোনো একটা টার্মিনাল থাকতেছিল, তখন ইনপুট থেকে একটা করে রিড করে পপ করা হয়ে যাচ্ছিল। তো তার মানে এখান থেকে শেষ অ্যাকশনটা কি হবে? শেষ অ্যাকশনটা হবে হচ্ছে আমার ওই যে কোনো কিছু রিড না করে আমি ডলারটাকে পপ করব, করে এই স্টেটে আসবে, এটা আমার অ্যাকসেপ্টিং স্টেট। বুঝছেন? আমি যে এই সিমুলেশন দেখালাম, এই সিমুলেশন আসলে এখানে দরকার নেই। আপনি জাস্ট মানে রুল অনুযায়ী আপনি এই চারটা এখানে যতগুলো রুল আছে সিএফজি সবগুলো রুলের জন্য সেলফ লুপ ঘুরবেন, আর যতগুলো টার্মিনাল আছে ততগুলো টার্মিনালের জন্য এই ধরনের রুল দিয়ে দিবেন, তাহলে এটা। আর হচ্ছে ফাইনালি ওই লুপের স্টেটটা থেকে আমার হচ্ছে রুলস অনুযায়ী যেটা বলে যে ডলারটাকে আউট করে আমি অ্যাকসেপ্ট স্টেটে যাব, এটা করলে আপনার পিডিএটা হয়ে যাবে। বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। ওকে, যে এখানে সুন্দর করে সলিউশনটা আমি তো এখানে ড্র করেছি, এই সলিউশনটাই এখানে আছে দেখেন। জাস্ট এই যে এটা এমটি এস বি, যে এমটি এস বি, এমটি এমটি টি, যে এমটি এমটি টি, দেন এমটি এমটি এ, যে এমটি এমটি এ ঘুরে আসলো। তারপরে এখানে আবার হচ্ছে কি এই যে প্রথমে টি কে এ দিয়ে রিপ্লেস করছি, এই যে কমলা কালারেরটা, তারপরে এমটি কে টি দিয়ে করছি, করে যে ঘুরে আসলো, ঠিক আছে? আর এই যে এস বি, আর এই দুটো হচ্ছে টার্মিনালের জন্য, এটা দেখেন খুব ইজি। তা আপনাকে যদি হচ্ছে ওই প্রথম যে ল্যাঙ্গুয়েজগুলো যেগুলোর জন্য আপনারা সিএফজি মানে সরি কনটেক্সট ফ্রি গ্রামার জানেন, সেগুলোর জন্য কিন্তু এভাবে ইজিলি আপনারা কি করতে পারবেন, এই পিডিএ তৈরি করতে পারবেন, ঠিক আছে? এটা একটু ট্রাই করেন তো, এটা ট্রাই করতেছেন নাকি আমি দেখাবো? ম্যাম আপনি দেখা দিলে ভালো হয়। আচ্ছা, তো তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের কিউ স্টার্ট, এখান থেকে শুরু হচ্ছে। দেন হলো আমি ধরেন প্রথমে হচ্ছে আমাদের যেই অনুযায়ী আমরা ডলার আগে পুশ করি স্ট্যাকের বটমটা বোঝার জন্য,
দেন হচ্ছে আমাদের এখানে স্টার্ট ভেরিয়েবল কোনটা বলেন? সবার প্রথমে হে হেডটা যেটা সেটা, তো তার মানে আমি এরপরে হচ্ছে এ কে পুশ করলাম, এই স্টেটে আসলাম। এটা ধরেন Q1, এটা Q2। আচ্ছা, এটা আমাদের কি কোন স্টেটটা বলেন তো? লুপিং এর স্টেটটা। এখন আমি যতগুলো এই একটা রুল আছে, এই একটা রুল আর এই একটা রুল, এই তিনটা রুলকে জাস্ট বসাবো। তো তাহলে প্রথম রুলটাকে বসাই এবং বসানোর সময় অপোজিট অর্ডার থেকে পুশ হবে। তো প্রথমবার বসানোর জন্য আমি মানে হেডকে রিপ্লেস করব। তো তাহলে হচ্ছে আমি প্রথমটা বসানোর জন্য ইনপুট তো কিছু পড়বই না, ইনপুট পড়বো তখনই যখন আমি টার্মিনাল পাবো স্ট্যাক টপে। আচ্ছা, তো আমি এখানে কি লিখবো যে আমি এ কে রিপ্লেস করে আমি কোনটাকে লেখা ট্রাই করতেছি? এটা প্রথম রুলটা। এ কে রিপ্লেস করে আমি প্রথমে 1 বসাবো। চিন্তা করেন স্ট্যাকের মধ্যে এরকম এ ছিল, এটাকে রিপ্লেস করে 1 বসালাম, তারপরে এ বসাবো, তারপরে 0 বসাবো। তো 1 বসালাম, তারপরে 0 বসাবো, সরি না, তারপরে কি কাকে বসানোর কথা? এ বসানোর কথা। এ বসাবো মিস। তারপরে কাকে বসাবো? 0। 0। তো তাহলে হচ্ছে এমটি লিখবো কিভাবে? বোর্ড হইলে ভালো হয়। যাই হোক, আমি পাতেল্লা করেই লিখলাম, ইন্টারসেক্ট করে 0। ঠিক আছে, তাহলে হচ্ছে কি হলো? স্ট্যাক টপে যে 0, এদিক থেকে দেখেন 0 এ 1 বসে গেছে। এখানে ঘুরে আসছি, এই রুল বসানো শেষ। এবার আমি কোন রুলটা বসাবো? এই সেকেন্ড রুলটা। সেকেন্ড রুলটা। তো তাহলে এখান থেকে আবার শুরু করব। এ ক্যান বি বি। আচ্ছা, ভালো কথা। তো তাহলে তো এটা খুব ইজিলি এ ক্যান বি বি আমি তাহলে একটা সেলফ লুপ দিয়েই করে ফেলতে পারি, যে সরি এমটি, আমি ইনপুট কিছু রিড করছি না, এ কে পপ করে বি কে বসাই দিচ্ছি। ঠিক আছে, সেকেন্ডটা ডান। এবার হচ্ছে ধরেন থার্ডটা, যে বি ক্যান বি এমটি, এটাও তো আমার সেলফ লুপের মধ্যেই হয়ে যাবে। তো তার মানে এই ট্রানজিশন উপরেই লিখলাম বি ক্যান বি এমটি। তো তার মানে বি কে রিপ্লেস করে এমটি একটা। মানে দেখেন, যখন আমার হচ্ছে সিম্বল একটা করে হচ্ছে তখন আসলে একটা লুপ দিয়েই আমার হয়ে যাচ্ছে। মানে আমি একটা ট্রানজিশন দিই, বাট যখন হচ্ছে আমার এখানে কয়েকটা সিম্বল আছে, টার্মিনাল আর নন টার্মিনালের মিক্স আছে, তখন আমার এই যে 3টা থাকলে মাঝখানে 2টা স্টেট লাগতেছে, 4টা থাকলে 3টা স্টেট লাগবে, তাই না? 5টা থাকলে 4টা স্টেট লাগবে ঘুরে আসতে। প্রত্যেকটা সিম্বলকে তো পুশ করে করে আসতে হবে। মিস জি মিস বলেন। কিন্তু আমরা সেকেন্ড রুল থার্ড রুল ওটা আমরা Q2 স্টেটে কেন লিখলাম? আমরা নতুন স্টেট কিংবা অন্যভাবে কেন লিখলাম? এটাই তো আমার লুপিং এর স্টেটটা। দেখেন এই যে রুল অনুযায়ী, এই যে এটা লুপ স্টেট, মানে স্টার্ট স্টেটটাকে পুশ করার পরে আমি যে স্টেটে আসব সেটা হচ্ছে আমার লুপিং এর স্টেট। এখানে দেখেন এই যে লুপ, যখন জি মিস। আমার ডাব্লিউ একটা সিম্বল দিয়ে হচ্ছে তখন আসলে আর কোনো স্টেট অ্যাড হচ্ছে না। আর যখন এখানে 2টা বা 3টা সিম্বল থাকতেছে তখন হচ্ছে নতুন একটা, যেমন এই 2টা অ্যাড হয়েছিল, কারণ প্রথম সিম্বলে 3টা আছে, আমি পুশ অপারেশন করতে হলে তো আমাকে আরেকটা স্টেটে যেতে হচ্ছে। এই কারণে এখানে 2টা স্টেট আসছে, বাট এখানে তো আমি একটা সিম্বলই রিপ্লেস করতেছি। এখানেও জি মিস। চাইলে আসলে 2টা স্টেটে করা যাইতো। 2টা থাকলে তখন কিভাবে করবো মিস আমরা এটা? যদি এ সেকেন্ড যে রুলে এ ইকুয়াল টু বি, এ এই যে 2টা থাকে। 2টার জন্য তো এই যে দেখছেন, জি আগেরটাতে দেখলেন যে প্রথমে এই যে 2টার জন্য এই যে দেখেন মাঝখানে একটা স্টেট আসছে। প্রথমে এই যে এ কে পুশ করা হয়েছে, তারপরে টি কে পুশ করে এই যে ঘুরে আসা হয়েছে। বাট জি যখন মিস। একটা হচ্ছে তখন তো আর হচ্ছে মানে স্টেটের দরকার নেই। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন জি মিস রুল বুঝতে 3টা পারছি। বসানো শেষ। এখন আমার কাজ কি? টার্মিনাল গুলো। টার্মিনাল এখানে কি কি আছে বলেন? 0, 1 আর হ্যাশ না? ইয়েস ম্যাম।
তো তার মানে টার্মিনালের জন্য আমরা জাস্ট এরকম একটা সেলফ লুপ দিব, কারণ আমাদের রুলটাই বলে এই যে সেলফ লুপ এ এমটি, মানে প্রত্যেকটা টার্মিনাল এমটি এটাই দিব। তো তার মানে দেখেন যে 0 0 এমটি, 1 1 এমটি, হ্যাশ হ্যাশ এমটি। ঠিক আছে, ক্লিয়ার? এখন দেখেন আমার এই Yes, miss. এটা ছিল আমাদের ওই লুপের স্টেটটা, তাই না? লুপের কাজ শেষ, হয়ে গেলে তখন এখান থেকে আমি কোথায় যাব? ফাইনাল স্টেটটায় যাব, কিউ অ্যাকসেপ্ট যেটা। এই অ্যাকসেপ্টে যাওয়ার সময় কি করব? আমি জাস্ট ডলারটাকে অফ করব। বুঝতে পারছেন? ইয়েস ম্যাম। তো এই হচ্ছে আমাদের পিডিএ। আরো কিছু এক্সাম্পল আছে, আমি আরো একটা স্লাইড আপনাদের ক্লাসরুমে দিয়ে দেব, ওখানে আরো কিছু এক্সাম্পল আছে। আর এটা আপনাদের অ্যাসাইনমেন্টে দিয়ে দেব, এটা আপনারা চিন্তা করবেন। এটা কিন্তু যত সহজ দেখা যাচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা, অরিজিনালি তত সহজ না। এটা আপনারা চিন্তা করবেন, ডিরেক্টও চিন্তা করবেন, সিএফজি তৈরি করেও চিন্তা করবেন। ঠিক আছে? কেউ কি আসছেন? এই যে আজকের অ্যাটেন্ডেন্স, এই যে দেখেন আজকে অ্যাটেন্ডেন্স দেওয়া হলো, কতজন হচ্ছে যে 60 নিচে? আপনারা কিন্তু ড্রপ আউট হয়ে যাবেন। জাবতাহি মিস 60% এর নিচে থাকলে কি জাস্ট ফাইনাল এক্সামের মার্কস গুলা কাউন্ট হবে না, নাকি পুরো সেমিস্টারটাই কাউন্ট হবে? কিন্তু পরীক্ষাই দিতে পারবেন না, ফাইনাল এক্সামে বসতেই তো পারবেন না। না মিস, আর বাকি যে 60% মার্কস থাকবে মানে ফাইনালের মার্কস এক পর্যন্ত, ওইগুলা কি কাউন্ট করা হবে নাকি? মানে আপনাদের তো নিয়ম হচ্ছে আপনি বসতে পারলেন না মানে উইথড্র হয়ে গেল, উইথড্র হয়ে যাওয়া মানে তো হচ্ছে কি হলো, আপনাকে আবার পুনরায় সাবজেক্টটা নিতে হবে, মানে পুরা আবার মিড টিট সব কুইজ টুইজ সব কিছুই আবার দিতে হবে। এটা তো ইনকমপ্লিট না, মানে আই গ্রেড তো না। একমাত্র আই গ্রেড হইলেই আপনার হয়তো বা শুধুমাত্র ফাইনাল দিতে আসছেন, ওইটার ক্ষেত্রে বাকি মার্কস গুলো আগে থেকে কনসিডার করা যায়, জি মিস, বুঝতে পারছি। তাই না? লাস্ট দিন যারা অ্যাটেন্ডেন্স নিয়ে বলতেছিলেন তাদের কি আপ হয়েছে? কি করব আপনাদেরকে নিয়ে? আচ্ছা যাই হোক, আজকের সিলেবাস মানে আজকেরই এতটুকুই। আর পিডিএটা মানে মেইন জিনিসটা আপনাদের দেখানো হয়ে গেছে, এখন হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আমি আজকে একটা অ্যাসাইনমেন্টে যেটা দিয়ে দিব, এটা হচ্ছে এনএফএ থেকে ডিএফএ, 2 দিন টাইম দিব, এটা করবেন আপনারা। তারপর 2 দিন পরে হচ্ছে আপনার সিএফজির কিছু দিব, তারপরে হচ্ছে পিটি এর কিছু দিব, 2 দিন গ্যাপে। ঠিক আছে? ঠিক আছে মিস, আমাদের কি ফাইনালের আগে আর ক্লাস হবে না? 14 তারিখে একটা আমি নেওয়ার ট্রাই করবো এই সিমিলার টাইমে। 14 তারিখ 7টার দিকে, মানে মাগরিবের পরে। জি মিস, আমাদের জন্য ভালো হয় তাহলে। 14 তারিখটা তো ছুটি, মানে ই তো ছুটি, বাট আমি নেব। ঠিক আছে? মিস, আর আমাদের ফাইনালের জন্য আমরা কিভাবে প্র্যাকটিস করবো, একটু স্যাম্পল কোশ্চেন শেয়ার করলে আর এইটার ব্যাপারে একটু বললে ভালো হতো মিস। আচ্ছা, স্যাম্পল কোশ্চেন আমি ফাইলে শেয়ার করব। ঠিক আছে? আমার কাছে স্যাম্পল কোশ্চেন এখন নাই, ফাইনালের সফট কপি নাই। জি মিস। আপনাদের মেইনলি আসলে এইগুলাই আসবে। ধরেন হচ্ছে আপনার কি কি পড়ছেন, সিলেবাস দিছিলাম না? সিলেবাস কোথায়? এই যে এনএফএ টু ডিএফএ, তারপরে সিএফসি, মানে আপনার এনএফএ থেকে এনএফএ একটা দেওয়া থাকলো, ডিএফএ ডিজাইন করবেন।
তারপরে একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকলে আপনাকে কনটেক্সট ফ্রি গ্রামারটা লিখতে হবে। দেন ধরেন হচ্ছে কোনো একটা সিএফজি দেওয়া থাকলো, আপনার ওইটার অ্যাম্বিগুয়াস কিনা, ঠিক আছে, সেটা বাহির করা আসলো। অথবা ওই যে সিএনএফ করেছেন না, সিএনএফ, যে একটা কনটেক্সট ফ্রি গ্রামারকে চমস্কি নরমাল ফর্মে কনভার্ট করা, ওইটা করার সময় কি কি করতে হয়, আপনার এমটি প্রোডাকশন রিমুভ করতে হয়, তারপরে হচ্ছে ইউনিট প্রোডাকশন রিমুভ করতে হয়। অনেক সময় এরকমও আসতে পারে যে একটা সিএফজি দিয়ে দেওয়া হলো যে শুধুমাত্র এমটি প্রোডাকশন গুলো রিমুভ করেন, বা একটা সিএফজি দেওয়া হলো শুধুমাত্র ইউনিট প্রোডাকশন গুলাকে রিমুভ করেন। মানে ফুল সিএনএফ এ কনভার্ট করতে বলা হলো না, যে কোনো একটা ধরন বলা হলো, এরকম হতে পারে, অথবা পুরো সিএনএফ এ কনভার্ট করতেও বলা হতে পারে, ঠিক আছে। আর হচ্ছে পিডিএ ডিজাইন এন্ড অ্যানালাইসিস, মানে একটা পিডিএ দেখে বোঝা যে ও আসলে কি করতেছে, কোন ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করতেছে, সেরকম। ক্লিয়ার? সিলেবাস এইগুলাই। তো আগের মতোই, যেমন 4টা ব্রডার টপিক, জেএনএফএ থেকে ডিএফএ, সিএফজি, চমস্কি নর্মাল ফর্মে কনভার্ট, আর পিডিএ। নর্মালি চিন্তা করতে পারেন যে একটা এনএফএ দেওয়া থাকলো ডিএফএ কনভার্ট করা, একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকলো তার সিএফজিটা কনটেক্সট ফ্রি গ্রামারটা লেখা, একটা ল্যাঙ্গুয়েজ একটা সিএফজি দেওয়া থাকলো ওটাকে সিএনএফ এ কনভার্ট করা, বা ওটার উপর বেস করে কোনো স্ট্রিং এর উপর পার্সিং করা বা ডিরাইভ করা বা অ্যাম্বিগুইটি বাহির করা, আর হচ্ছে কোন একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকলো তার জন্য করেসপন্ডিং পিডিএ ডিজাইন করা, বা কোন একটা পিডিএ দেওয়া থাকলো সেটা অ্যানালাইসিস করে বলা যে এখানে কোন ধরনের স্ট্রিং গুলাকে অ্যাকসেপ্ট করবে, তার মানে ওই পিডিএটার ল্যাঙ্গুয়েজ কি, ঠিক আছে, এরকম আসতে পারে। ক্লিয়ার? ইয়েস মিস। আচ্ছা, বেস্ট অফ লাক। আর হচ্ছে ইনশাআল্লাহ মিস আমরা কুইজের মার্কস কবে পাবো? কুইজের মার্কস কুইজের খাতা আমি এখনো দেখা শুরু করিনি, পেয়ে যাবে, মার্কস সব ফাইনালের পরে দেখবো একবারে। দিয়ে দিব, আমি যতটা দ্রুত পারি দিয়ে দিব, অথবা দিয়ে দিব এই উইকের মধ্যে, দেখা হলে আমি দিয়ে দিব। ম্যাম 18 তারিখ আমাদের এক্সাম কয়টায় আর কোন ক্লাসরুমে হবে এটা কি ফিক্স হয়েছে? ক্লাসরুম এখনো ফিক্স হয় নাই, বাট টেন্টেটিভ ডেট 18 তারিখ। ক্লাসরুম এখনো ফিক্সড হয় নাই। ম্যাম কয়টা বাজে হতে পারে? 4টায়। ধন্যবাদ ম্যাম। 4টায় হতে পারে, মানে এখন পর্যন্ত এটা টেন্টেটিভ সেট হয়েছে, আমরা এখনো রুম টুম সহ পাইনি, পেলে জানাই দিব। আমি যখনই পাবো সাথে সাথে জানাই দেবো ক্লাসরুমে, ঠিক আছে। আর কোনো কোয়ারি না থাকলে আজকে ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। ওকে মিস, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।